জয় মা দুর্গা। নমস্কার। আজকের এই প্রোগ্রামে মহালয়ার পূর্ণাঙ্গ সময়সূচি আপনাদেরকে প্রদান করব এবং মহালয়ার সম্পর্কিত 12টি খুবই গুরুত্বপূর্ণ টোটকা বা রেমেডি আপনাদেরকে দেব, যেগুলো করলে জীবনে আয়, উন্নতি, হ্যাপিনেস আসতে বাধ্য। এছাড়াও দুঃখ, কষ্ট, দরিদ্রতা, পারিবারিক অশান্তি, ধার দেনা, ঋণ থেকে বেরিয়ে আসতে পারবেন এবং রোগ জ্বালা ব্যাধি থেকে মুক্তি পাবেন মা দুর্গার কৃপায়। সুতরাং মা দুর্গার প্রতি বিশ্বাস থাকলে কমেন্টে একটি বার হলেও জয় মা দুর্গা লিখে জানাবেন। সত্যি বলতে এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব। যাই হোক, আজকের এই প্রোগ্রামে কোন কোন বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেগুলো প্রথমে একটু আপনাদেরকে আমি সামারাইজ করে দিচ্ছি। এবং প্রথমেই বলে রাখি, আজকের এই প্রোগ্রামটা কিন্তু অনেকটাই বড় হবে, কারণ মূলত 12টা বিষয় নিয়ে আলোচনা করেছি। তাহলে 12টা বিষয় বলতে গেলে প্রোগ্রামটি দীর্ঘায়িতই হবে। আশা করছি মনোযোগ সহকারে আপনারা কিন্তু প্রোগ্রামের সঙ্গে যুক্ত থাকবেন। আচ্ছা, দেখুন, আমি একটা কথা আপনাদেরকে বলতে পারি, মহালয়া সম্পর্কিত আজকের এই ভিডিওটি একটা কমপ্লিট প্যাকেজ। এবং এই ভিডিওটি দেখার পর আমি আশা করছি মহালয়ার আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। এটা আমার কিন্তু একটা হোপ, আশা। কারণ এই ভিডিওতে মহালয়ার সম্পর্কিত প্রত্যেকটা বিষয় নিয়ে A to Z আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আচ্ছা, আজকের এই প্রোগ্রামে কি কি আপনাদের সঙ্গে আমি আলোচনা করব সেটা আপনাদেরকে একটু আমি সামারাইজ করে দিচ্ছি। নাম্বার 1, মহালয়ার দিন একটি প্রদীপ বাড়ির বিশেষ স্থানে জ্বালাতে বলবো। এর ফলে কি হয়? পারিবারিক জীবনে প্রচন্ড পরিমাণে মঙ্গল হয়, উন্নতি আসে। দ্বিতীয় নাম্বার টপিক থাকবে আজকের এই প্রোগ্রামের, মহালয়ার দিন শত্রু দমন এবং বাস্তু দোষ এবং টাকা লাভের কিছু ম্যাজিক্যালি টোটকা আপনাদেরকে প্রদান করব। নাম্বার 3, মহালয়ার দিন যে 3টে সবজি গ্রহণ করতে নেই, সংসারে প্রচন্ড অমঙ্গল হয়, সে বিষয়ে জানাবো। নাম্বার 4, মহালয়ার দিন কি করবেন এবং কি করবেন না, শাস্ত্র মতে কি নিষিদ্ধ এবং কি করতে পারবেন সেই বিষয়ে বলবো। আচ্ছা, 5 নাম্বার বিষয়টি আজকের হবে, মহালয়ার দিন বাড়িতে সামান্য 5টি এমন বস্তুর কথা বলবো, এগুলো যদি কিনে আনেন, মা দুর্গার কৃপায় সারাটা বছর অর্থ আপনাদের হাতে কিন্তু আসতেই থাকবে। নাম্বার 6, মাত্র 3টে তুলসী পত্র দিয়ে মহালয়ার দিন একটি বিশেষ উপাচারের কথা আপনাদেরকে বলবো করার জন্য। করলে আপনারা 100% জেনে রাখুন, জীবনের সফলতা, আর্থিক সমৃদ্ধি হতে বাধ্য। 7 নাম্বার বিষয়টি হবে আজকের, মহালয়ার দিন একটি বিশেষ ফুল বাড়ির বিশেষ স্থানে আপনাদেরকে রাখতে বলবো, যার ফলে কি আপনার 7 পুরুষ বসে খাবে। এটি কিন্তু পরীক্ষিত প্রমাণিত টোটকা। নাম্বার 8, মহালয়ার দিন 1 ঘটি জল বাড়ির এই স্থানে আপনাদেরকে ঢেলে দিতে বলবো, একটি বিশেষ স্থানে, বাস্তু দোষ দূর হবে। নাম্বার 9, মহালয়ার দিন 8টি সুপারি ও পানের একটি বিশেষ টোটকার কথা বলবো, এটি করলে দারিদ্রতা আপনার ঘরের রাস্তা ভুলে যাবে। 10 নাম্বার বিষয়টি হচ্ছে, মহালয়ার দিন মা লক্ষ্মী এবং গণেশকে একটি বিশেষ ফুল অর্পণ করলে সকল মনস্কামনা পূর্ণ হয় এবং বিপদ আপদ জীবন থেকে দূরীভূত হয়। 11 নম্বর বিষয়টি থাকবে, মহালয়ার দিন বিশেষ 4টি রেমেডির কথা বলবো। এই রেমেডি করলে কি হয়? বাস্তু দোষ দূর হয়, অর্থের জীবনে কমতি আসে না, গৃহের কল্যাণ হয়। এবং সর্বশেষ যে বিষয়টি, 12 নম্বর যে বিষয়টি আজকের এই প্রোগ্রামে থাকবে, সেটা হচ্ছে মহালয়ার দিন থেকে, ঠিক আছে, মহালয়ার দিন থেকে শুরু করে সমগ্র আশ্বিন মাস পর্যন্ত একটি বিশেষ এমন খাবার রয়েছে, সেটি কিন্তু যদি আপনারা প্রত্যেক দিন গ্রহণ করেন, এর ফলে কি হয়? রোগ জ্বালা ব্যাধি আপনাদের শরীরকে স্পর্শ করতে পারবে না এবং অর্থনৈতিক উন্নতি জীবনে কিন্তু আসতে বাধ্য। এবং এই খাবারটি যারাই আশ্বিন মাসে গ্রহণ করেন, তাদের কিন্তু ইমিউন ক্ষমতা, শারীরিক বৃদ্ধি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায়। সুতরাং টোটাল এই 12টা কনসেপ্ট থাকবে আজকের এই প্রোগ্রামের, এবং প্রত্যেকটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি পুনরায় অনুরোধ করব যে প্রোগ্রামটি সম্পূর্ণ দেখুন, কারণ আজকের এই মহালয়া বিষয়ক প্রোগ্রামটা কিন্তু নিজেই একটা কমপ্লিট প্যাকেজ। যাই হোক, আশা করছি বুঝতেই পারছেন কতগুলো বিষয় নিয়ে তাহলে আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব মহালয়া সম্পর্কিত। সুতরাং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আসুন তাহলে সরাসরি এরপর ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করি এবং 1 বাই 1 প্রত্যেকটা বিষয় আমরা জানার চেষ্টা করি। আচ্ছা, প্রথমে আমরা কি জানবো? মহালয়ার পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে। দেখুন, আগামী 21শে সেপ্টেম্বর রবিবার মহালয়া অনুষ্ঠিত হবে 2025 সালে।
এবং এই অমাবস্যা তিথি শুরু হচ্ছে 20শে সেপ্টেম্বর রাত 11:54 এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে 21শে সেপ্টেম্বর রাত 12:23। এই দিন রাত্রে বাড়ির বিশেষ 3টি স্থানে প্রদীপ প্রজ্বলিত করলে পিতৃদের মানে পিতৃপুরুষদের যারা ইহলোকে নেই পরলোক গমন করেছেন তাদের কিন্তু আশীর্বাদ প্রাপ্তি ঘটে। 3টি স্থান এমন রয়েছে এবং এই প্রদীপ জ্বালালে কি হয়, প্রথম স্থানটা কি জেনে রাখুন, আপনাদের তুলসী মঞ্চে মহালয়ার দিন সন্ধ্যাবেলায় প্রদোষকালে তুলসী মঞ্চে অবশ্যই প্রদীপ জ্বালাবেন। দ্বিতীয় নাম্বার প্রদীপটি জ্বালাবেন কোথায়, আপনার বাড়ি বা আপনি ধরুন কোনো ফ্ল্যাটে রয়েছেন সেই ফ্ল্যাটের উত্তর পূর্ব কোণে। এবং তৃতীয় প্রদীপটি আপনি জ্বালাবেন কোথায়, আপনার চারপাশে যদি কোনো জলাশয়, পুকুর, নদী, মা গঙ্গা রয়েছে সেখানে কিন্তু তৃতীয় প্রদীপটি জ্বালাবেন। যদি সামনাসামনি নদী পুকুর না থাকে তাহলে কি করবেন, গঙ্গা নদীও নেই, তাহলে উপায় হচ্ছে আপনার রান্নাঘরে যে জলের কল রয়েছে সেদিকে কিন্তু আপনি এই প্রদীপটা জ্বালিয়ে দিবেন। কবে জ্বালাবেন, আগামী 21শে সেপ্টেম্বর রবিবার মহালয়ার দিন। আচ্ছা, তবে এই প্রদীপ যখন তুলসী মঞ্চে আপনারা নিবেদন করবেন তো দেওয়ার সময় তুলসী মঞ্চটিকে পারলে 3বার ক্লকওয়াইজ 3বার প্রদক্ষিণ করবেন এবং 3বার প্রদক্ষিণ হয়ে যাওয়ার পর একটি বিশেষ মন্ত্র রয়েছে সেটি উচ্চারণ করবেন এবং এই মন্ত্রটি হলো ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এটি কৃষ্ণ মন্ত্র। এই মন্ত্রটি 3বার উচ্চারণ করার পর তুলসী মঞ্চে সম্ভব হলে একটি প্রদীপ জ্বালিয়ে রাখবেন এবং আরো একটি মাটির প্রদীপ প্রজ্বলিত করবেন এবং তুলসী মঞ্চতে সন্ধ্যা দিবেন ধূপ প্রদীপ সহযোগে এবং সেই প্রদীপটি নিয়ে আপনারা আপনাদের গৃহের বা বাস্তুর মধ্যে ঈশান কোণে যাবেন। ঈশান কোণে অর্থাৎ আপনার গৃহের উত্তর পূর্ব কোণে এরপর 3বার ঘড়ির কাঁটার মতো প্রদীপ ধূপ সহযোগে উক্ত স্থানে ঘুরিয়ে মনে মনে বলবেন এই একটি মন্ত্র। এই মন্ত্রটা কিন্তু অমোঘ মন্ত্র, ওম কুলদেবতায় নমঃ, ওম কুলদেবতায় নমঃ, ওম কুলদেবতায় নমঃ। এরপর আপনারা আপনাদের গৃহের সর্বত্র ভালো করে সেই ধূপ এবং প্রদীপ ভালো করে দেখাবেন। এরপর আপনারা আপনাদের ঠাকুর ঘরে ধূপ এবং প্রদীপ নিয়ে এসে 3বার ঈশ্বরের উদ্দেশ্যে প্রদীপ ধূপ দেখিয়ে 3বার এই মন্ত্রটি বলবেন। মন্ত্রটি হচ্ছে ওম মঙ্গল্য মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এটি কিন্তু অবশ্যই পাঠ করবেন 3বার, 11বার, 108 বার আপনাদের ইচ্ছে মতন। এবং এই মন্ত্রের অর্থ হলো হে দেবী সর্বমঙ্গলা শিবা সকল কার্য সাধিকা যজ্ঞ গৌরী ত্রিনয়নী নারায়ণী তোমাকে নমস্কার জানাই। এটি দুর্গা মন্ত্র। এরপর আপনারা, কারণ দেখুন মহালয়ার দিন থেকেই কিন্তু দেবীপক্ষ পড়ে যাচ্ছে অর্থাৎ মা দুর্গার কিন্তু আহ্বান হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে পিতৃপক্ষ দিন লাস্ট হচ্ছে মহালয়া। এই দিন এই মন্ত্র উচ্চারণ করলে কি হয়, আপনি আপনার ঘরে মা দেবীর ব্লেসিংটাকে মানে আমন্ত্রণ করছেন। তাই অবশ্যই বলবো আপনারা কিন্তু এই মন্ত্রটি আপনার ঠাকুর ঘরে অবশ্যই এই দিন পাঠ করবেন। এরপর আপনারা 3বার আপনাদের ঠাকুর ঘরে শঙ্খধ্বনি করবেন। এরপর আপনারা একটি বিশেষ কাজ করবেন, যে প্রদীপ এবং ধূপ প্রজ্বলিত করেছিলেন সেটি ঠাকুর ঘর থেকে নিয়ে চলে আসবেন আপনার গৃহের সদর দরজার সামনে। যে কোনো একটি প্লেটের মধ্যে প্রদীপটি রেখে দিবেন আপনার বাড়ির সদর দরজার বাহিরের দিক করে মুখ করে, এবং কি আপনারা অবশ্যই আপনার যে দরজাটা রয়েছে তার বাম দিকে এই প্রদীপটি কিন্তু প্রজ্বলিত করে রাখবেন। আচ্ছা, প্রদীপ কখনোই নিজে হাতে নিভিয়ে দিতে নেই। অনেকেই প্রশ্ন করেন, প্রদীপ অটোমেটিক নিভে যায়, এটাই কিন্তু মঙ্গল। তবে এই প্রদীপ কখনোই নিজের থেকে কিন্তু নিভিয়ে দেবেন না। আপনারা যদি মাটির প্রদীপ ব্যবহার করেন সেক্ষেত্রে বলি পরের দিন অর্থাৎ 21শে সেপ্টেম্বর রবিবার উপায়টি আপনারা করবেন। 22শে সেপ্টেম্বর সোমবার দিন আপনারা কিন্তু প্রদীপটি আপনাদের সামনাসামনি প্রবাহিত জলে ভাসিয়ে দিবেন। আর আপনারা যদি কোনো ধাতুর প্রদীপ ব্যবহার করে থাকেন তাহলে এই উপায়টি করার পর থেকে ধাতুর প্রদীপ দিয়ে আপনারা কিন্তু ভালো করে ওই প্রদীপটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। ঠিক আছে, 22শে সেপ্টেম্বর ধুয়ে নেবেন এবং সেই প্রদীপ দিয়ে সন্ধ্যা আরতি করতে পারেন। দেখুন মহালয়ার দিন থেকে শুরু করে বিজয়া দশমীর দিন পর্যন্ত এই ছোট্ট একটা ক্রিয়া আপনারা যদি প্রত্যেকটা দিন করতে পারেন তাহলে সেক্ষেত্রে খুব ভালো হয়। তবে একান্তই যদি তা সম্ভব না হয় তাহলে অবশ্যই শুধুমাত্র মহালয়ার দিনটাতে করার চেষ্টা করবেন।
এইভাবে প্রদীপ প্রজ্বলিত করবেন। এতে কি হয়, পরিবারের মঙ্গল হয় এবং জীবনের সমস্ত রকম নেগেটিভিটি দূর হয় এবং মা দুর্গার কৃপায় জীবনের সমস্ত অন্ধকার মুছে গিয়ে জীবনে নতুন সূর্যোদয়ের মতনই অতি সৌভাগ্যের কিন্তু উদয় ঘটে। আচ্ছা, এর পরের বিষয়টি হলো মহালয়ার দিন যে 3টে সবজি গ্রহণ করতে নেই, নইলে কি হয়, রোগ জ্বালা জীবনে লেগেই থাকে। শুধু তাই নয়, দরিদ্রতা চরম কষ্ট পেতে হয়। মহালয়ার দিন আমিষ জাতীয় খাবার যেমন মাছ, মাংস, ডিম, রসুন, পেঁয়াজ মিশ্রিত কোনো তরকারি এই দিনে একটু অ্যাভয়েড করবেন। বিশেষ করে কোনো আমিষ রন্ধন গৃহে কিন্তু এই দিন করবেন না। দেখুন, আমরা বাঙালিরা একটু ভোজনরসিক মানুষ হয়ে থাকি, তাই আমরা কিন্তু আমিষ আহার গ্রহণ করি। কিন্তু কিছু কিছু তিথি রয়েছে, বার রয়েছে, দিন রয়েছে, সেই দিনগুলোতে কিন্তু আমিষ আহার গ্রহণ করতে নেই, কারণ সনাতন ধর্ম মতে এগুলি নিষিদ্ধ করা হয়েছে। দেখুন, মহালয়ার দিনটিতে পিতৃতর্পণ করা হয় এবং পিতৃপুরুষের আশীর্বাদ প্রাপ্ত করা হয়। তাই এই দিন শাস্ত্র বলছে, যদি নিরামিষ আহার গ্রহণ না করে আমিষ আহার রন্ধন করা হয় তাহলে কিন্তু পিতৃপুরুষের আশীর্বাদ থেকে বঞ্চিত হতে হয় এবং তাদের অভিশাপ লাগে। তাই অমাবস্যা তিথি চলাকালীন, বিশেষ করে মহালয়ার অমাবস্যা তিথি চলাকালীন বা পূর্ণিমা তিথি চলাকালীন কখনোই কিন্তু আমিষ আহার যেরকম রন্ধন করতে নেই, তেমনি গ্রহণ পর্যন্ত করতে নেই। আচ্ছা, এরপর দ্বিতীয় খাবারটি হলো যে কোনো পোড়া জাতীয় খাবার। দেখুন, মহালয়ার দিন গ্রহণ করবেন না, শাস্ত্র মতে নিষিদ্ধ করা হয়েছে। শুধু মহালয়া কেন, কোনো পূর্ণিমা বা অমাবস্যা তিথিতেই যদি জীবনে দুর্ভাগ্য ডেকে আনতে না চান, তাহলে আমি বলবো যে এই পোড়া জাতীয় খাবারগুলো একটু অ্যাভয়েড করবেন। করলে কি হয়, অর্থনৈতিক চাপ সৃষ্টি হয় জীবনে, বৈষম্যতা লক্ষণীয় হয়। এছাড়াও তৃতীয় খাবারটি হলো কোনো প্রকারের তেতো জাতীয় খাবার এই দিন কিন্তু গ্রহণ করবেন না, যেমন নিম, উচ্ছে, করলা এইরূপ তেতো জাতীয় তরকারি বা সবজি এদিন গৃহের মধ্যে রন্ধন করবেন না বা গ্রহণ করবেন না। দেখুন, যেহেতু মহালয়ার দিনে দেবী মহামায়ার চক্ষুদান হয় এবং পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা হয়, সুতরাং এই দিনটি হলো মা দুর্গার আশীর্বাদ প্রাপ্তি করার দিন। কখনোই তেতো খাবার কিন্তু এই দিন খেতে নেই। আচ্ছা, এরপর তৃতীয় যে খাবারটির কথা বলবো সেটি হলো কোনো প্রকারের নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না, যেমন পান, বিড়ি, গুটখা, মদ্যপান, সিগারেট এগুলো থেকে একটু নিজেদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যাই হোক, চতুর্থ খাবারটি হলো মহালয়ার দিন এই সমগ্র আশ্বিন মাস চলাকালীন থোর, দেখবেন কলার থোর পাওয়া যায়, গ্রহণ করবেন না। কারণ এটা আপনারা নিশ্চয়ই জানেন যে এই আশ্বিন মাসে মা দুর্গার পুজোর সময় নবপত্রিকার পুজো করা হয় এবং সেখানে মানে কলা গাছকে কিন্তু পুজো করা হয় ঠিক গণেশ ঠাকুরের পাশে রেখে, ঠিক আছে। এবং এই কলা বউ হচ্ছে নবপত্রিকা এবং ইনার পুজো করা হয়। তাই আশ্বিন মাস চলাকালীন কলার থোর খাওয়াটা কিন্তু আমাদের কারোর জন্য উচিত নয়। তবে ফল হিসাবে কলা গ্রহণ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু কলার কাণ্ড কেটে সেই থোর গ্রহণ করা কিন্তু আমাদের উচিত নয়। সুতরাং খাদ্য খাবারের এই নিয়মগুলো প্রত্যেকের মেনে চলা উচিত। দেখবেন সারাটা বছর সুস্থ থাকবেন, নিরোগ থাকবেন, অর্থনৈতিক উন্নতি আসবে, সাংসারিক দিকেও কিন্তু অনেকটা আপনারা কিন্তু মঙ্গলজনক হবে। এছাড়াও মহালয়ার তিথিতে প্রাতঃকালে দেখবেন তর্পণ করা হয় পিতৃপুরুষের উদ্দেশ্যে। সব জায়গাতেই আপনারা দেখবেন তর্পণ হয়। তো সেক্ষেত্রে এই তর্পণের জন্য সব থেকে কোন জিনিসটি বেশি প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে তিল। তাই আমি অনুরোধ করব যে তিলের তৈরি কোনো খাবার বা কোনো খাবারের মধ্যে তিল ব্যবহার করা হয়েছে এমন কোনো খাবার কিন্তু এদিন গ্রহণ করবেন না, নতুবা নেগেটিভ এনার্জি আপনাদেরকে গ্রাস করতে পারে। দেখুন, পিতৃপুরুষেরা এই মহালয়ার দিন আশ্বিনী অমাবস্যা চলাকালীন তিল তত্ত্ব গ্রহণ করতে আসেন এই ধরাধামে। তো সেক্ষেত্রে যদি পারেন সমগ্র আশ্বিন মাসটাতেই তিল খাওয়া থেকে একটু নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করতে পারেন। অন্তত যদি সেটা না পারেন তাহলে আমি বলবো কি যে মহালয়ার দিনটিতে অন্তত আপনারা কিন্তু তিল জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না। এছাড়াও আগামী 21শে সেপ্টেম্বর রবিবার মহালয়ার দিন যতটা পারবেন দান ধ্যান করতে পারবেন, ততই জীবনে কিন্তু সুফল লাভ করতে পারবেন এবং পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণের ব্যবস্থা আপনারা কিন্তু করার চেষ্টা করবেন, প্রত্যেকের উদ্দেশ্যে বলবো। এছাড়াও দেখুন, যেহেতু এই আশ্বিন মাসে সূর্য দুর্বল অবস্থায় থাকে এবং শনি গ্রহ অত্যন্ত বলবান হয়ে যায়, তো সেক্ষেত্রে বলবো মহালয়ার দিন অবশ্যই সূর্যের উপাসনা করবেন। অর্থাৎ এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠলেন, সূর্য প্রণাম মন্ত্র জপ করলেন, সূর্যদেবকে জল অর্ঘ্য নিবেদন করলেন এবং কি প্রাতঃ স্নান করে আপনারা যদি এই সূর্যদেবকে জল অর্ঘ্য নিবেদন করেন তাহলে আপনাদের জন্মছকে দেখবেন সূর্যগ্রহ স্ট্রং হবে, নেগেটিভ এনার্জিগুলো কেটে যাবে, পজিটিভ এনার্জিতে আপনারা কিন্তু পরিপূর্ণ থাকবেন। এবং সূর্যদেবকে জল অর্ঘ্য নিবেদন করলে কি হয়,
কর্মজীবন থেকে সমস্ত বাধা বিপত্তি দূরীভূত হয়। আরও একটা বিষয় বলে দিচ্ছি, এই মহালয়ার দিন ভুল করেও নিজের মাতা পিতা বাড়ির মহিলাদেরকে কোনোভাবেই অপমান করবেন না, এতে মা দুর্গা অত্যন্ত রাগান্বিত হন। কারণ প্রত্যেকটা মহিলা মানেই বুঝবেন মা দুর্গার স্বরূপ। তাই যদি জীবনে দুরাবস্থা দেখতে না চান, এই বিষয়গুলো কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা করবেন। আচ্ছা, এরপর মহালয়ার বিশেষ একটি টোটকা সম্পর্কে বলবো, যেটি করলে গোপন শত্রু দমন 100% হয় এবং বাস্তু দোষ খণ্ডন হয়, এবং এই উপায়টি করলে জীবনে প্রচুর অর্থ লাভ হয়। নাম্বার 1, যদি আপনাদের জীবনে অনুভব করছেন আপনার যে প্রচুর গুপ্ত শত্রু আপনাদের চারপাশ থেকে ঘিরে ধরেছে, তারা আপনার ক্ষতি করতে চাইছে, সেরকম শত্রুর মুখ বন্ধ করে দেওয়ার জন্য এই উপায়টি আপনারা আগামী 21শে সেপ্টেম্বর রবিবার মহালয়ার দিন নিজের বাড়িতে বসেই করতে পারেন। সর্বোপরি এই উপায়টি করলে আপনার শত্রু শত চেষ্টা করেও আপনার কোনরূপ ক্ষতি করতে পারবে না। যাই হোক, প্রথম উপায়টি করার জন্য প্রথমত আপনাদেরকে একটি ভোজ্যপত্র সংগ্রহ করতে হবে। সেটা আপনারা যে কোনো দশকর্মা ভাণ্ডারে খুব ইজিলি পেয়ে যাবেন, এবং সেই ভোজ্যপত্র একটু শুদ্ধ করার জন্য গঙ্গা জল তার মধ্যে ছিটিয়ে দেবেন। তারপর গুঁড়ো হলুদ জলে গুলে ওই ভোজ্যপত্রের উপর নিজের শত্রুর নামগুলো লিখবেন। একের অধিক নাম লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর এরপর মহালয়ার অমাবস্যা তিথি চলাকালীন রাত 9টার পর আপনারা ওই ভোজ্যপত্রটিকে হাতে নিয়ে একটি বিশেষ মন্ত্র রয়েছে, সেই মন্ত্রটি 3 বার উচ্চারণ করে ভোজ্যপত্রের মধ্যে ফু দিয়ে দিবেন, এবং এই মন্ত্রটি হলো ওম হ্রিং ক্লিং শ্রিং বরাহ দন্তায় ভৈরবায় নমো নমঃ। তারপর হলুদ সুতো দিয়ে সেই ভোজ্যপত্রটিকে ভালো করে বেঁধে আপনার বাড়ির ছাদে বা উঠোনে রেখে চলে আসবেন। এটি ততক্ষণ রাখবেন যতক্ষণ না অমাবস্যা তিথি শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, 21 সেপ্টেম্বর সোমবার দিন সকালে আপনারা ওই ভোজ্যপত্রটি সংগ্রহ করবেন এবং সেটি আপনার সামনাসামনি এলাকার মধ্যে অশ্বত্থ গাছের নিচে রেখে চলে আসবেন। যদি আপনাদের বাড়ির সামনাসামনি কোনো অশ্বত্থ গাছ না থাকে, তো সেক্ষেত্রে প্রবাহিত জলে ভাসিয়ে দিবেন। আপনারা দেখবেন এই ছোট্ট একটা টোটকা বা রেমেডির মাধ্যমে আপনাদের জীবনে যেমনই গুপ্ত শত্রু থাকুক না কেন, তাদের কিন্তু মুখ বন্ধ হয়ে যাবে। তারা আপনার আর পিছনে লাগবে না বা কোনোভাবে ক্ষতি করতেও যাবে না। আচ্ছা, এরপর ভিডিওটির চতুর্থ অংশে আলোচনা করব মহালয়ার দিন সন্ধ্যার সময় নিজের বাস্তুকে রক্ষা করার হেতু, এবং যদি ঘরে কোনো নেগেটিভ এনার্জি রয়েছে, সেই নেগেটিভ এনার্জিকে ধ্বংস করার জন্য ছোট্ট একটা রেমেডি দিচ্ছি, অবশ্যই পারলে করবেন। কারণ মহালয়ার দিন থেকেই কিন্তু দেবী পক্ষের সূচনা হয়ে যাচ্ছে, সুতরাং প্রত্যেক গৃহস্থ পরিবারে এই উপায়টা কিন্তু করা আবশ্যক। আচ্ছা, বাড়ির বাস্তুকে রক্ষা করার জন্য বা ঘরের ভিতরের নেগেটিভ এনার্জিকে দূরীভূত করার জন্য আপনারা মহালয়ার দিন রাত্রিবেলায় সামান্য 8টি তেজপাতা, 2টো কর্পূর এবং একটি কি বলে 2টো কর্পূর, ঘি একটা মাটির পাত্রে নিয়ে নেবেন। সবগুলোকে একসঙ্গে বাড়িতে পুড়িয়ে দিন, এবং সেই ধোঁয়াটা, ঠিক আছে, আপনারা সমগ্র বাড়িতে ভালো করে ছড়িয়ে দিবেন। এর ফলে কি হয়, বাস্তু দোষ খণ্ডন হয়, পারিবারিক ক্ষেত্রে আয় উন্নতি আসে। বাড়িতে তন্ত্র যদি কেউ করে রাখে, তো তেজপাতা পোড়ালে কি হয়, সমস্ত এই তন্ত্র ক্রিয়াগুলো কেটে যায়, নেগেটিভিটিগুলো কিন্তু অবজার্ভ হয়ে যায়, পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে গ্রো হয়। তাই ক্রিয়াটি কিন্তু অবশ্যই মহালয়ার দিন আমি প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা এই তেজপাতার উপায়টা কিন্তু মহালয়ার দিন সন্ধ্যার সময় অবশ্যই কিন্তু করবেন। এছাড়াও মহালয়ার দিন কোনো নির্জন স্থানে সন্ধ্যার পর কিন্তু যাবেন না, অর্থাৎ শ্মশান চত্বরে বা কোনো পরিত্যক্ত বাড়িতে এই দিন রাত্রিবেলায় পরিবেশের মধ্যে দেখবেন প্রচন্ড পরিমাণে নেগেটিভ এনার্জি বিদ্যমান থাকে। তাই এই দিন সন্ধ্যার সময় বিশেষ করে কোনো ভ্রমণ করবেন না, মোটরসাইকেল বা গাড়িতে করে কোথাও যাত্রা করবেন না, এদিন কোনো শুভ কাজ করবেন না। বাড়ির মহিলাদের এদিন কিন্তু চুল খোলা অবস্থায় ঘুমাতে নেই। এতে কি হয়, নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তি আপনাদের কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারে। এবং যদি পারেন মহালয়ার দিন অবশ্যই সন্ধ্যার সময় হনুমান চালিসা বা দুর্গা মন্ত্র বা হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র জপ করতে অবশ্যই কিন্তু পারেন। শুধু তাই নয়, মহালয়ার দিন ভুল করেও পরনিন্দা পরচর্চা করবেন না, কোনো নতুন ব্যবসা বা কর্ম শুরু করবেন না, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক স্থাপন করবেন না, এগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আচ্ছা, এরপর মহালয়ার সম্পর্কিত পঞ্চম বিষয়টি হলো, এদিন বিশেষ একটি বস্তু রয়েছে, সেটা যদি আপনারা আপনাদের বাড়িতে ক্রয় করে নিয়ে আসতে পারেন,
নিজের বাড়িতে নিয়ে এলে কি হয়, মা দুর্গার কৃপায় জীবনে কখনো অর্থাভাব কিন্তু আসে না, জীবনে কখনো অন্ন বস্ত্র বাসস্থানের কিন্তু অভাব আসে না। কারণ এই জিনিসগুলো মা দুর্গার অতি প্রিয় প্রিয় জিনিস, এবং এইগুলি মহালয়ার দিন মানে মহালয়ার দিন থেকে শুরু করে, কোনো কারণে মহালয়ার দিন আনতে পারলেন না, শুরু করে আপনারা মানে যদি দশমীর দিন পর্যন্ত, ঠিক আছে, দশমীর দিন পর্যন্ত জিনিসগুলো নিজের গৃহে নিয়ে আসতে পারেন, তাতেও কিন্তু জীবনে মা দুর্গার মানে প্রচন্ড ব্লেসিং পাওয়া যায়, ওনার আশীর্বাদ পাওয়া যায়, সারা জীবন কিন্তু ওনার মানে করুণা আপনাদের উপর কিন্তু থাকবে। এগুলো পবিত্র জিনিস। যাই হোক, দেখুন, আশ্বিন মাসের অমাবস্যা বছরের সব থেকে গুরুত্বপূর্ণ একটি অমাবস্যা, এবং এই অমাবস্যা সংঘটিত হয় মহালয়ার দিন। এই দিন দেবী দুর্গার চক্ষুদান হয় মহালয়ার দিন, এবং পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষ বা অর্থাৎ দেবী পক্ষের সূচনা হয়, এমনটা বিশ্বাস করা হয়। এই দিন মা দুর্গার যদি একটি বার আশীর্বাদ পাওয়া যায়, তাহলে সারা বছর কিন্তু সুস্থ এবং নিরোগ থাকা যায়, এবং ফিনান্সিয়াল যাবতীয় ক্রাইসিসগুলো কিন্তু জীবন থেকে দূরীভূত হয়ে যায়। সুতরাং আপনারা চেষ্টা করবেন যে মহালয়ার দিন হোক বা দশমীর দিন পর্যন্ত এই জিনিসগুলো ঘরে নিয়ে আসার, যে কোনো একটা দুটো জিনিস নিয়ে এলেও হবে। আচ্ছা, আমি জিনিসগুলোর নাম বলে দিচ্ছি, মন দিয়ে শুনবেন, খাতায় লিখে রাখতেও পারেন। নাম্বার 1, মহালয়ার দিন যে জিনিসটি আপনাদেরকে আমি প্রথমেই গৃহে আনতে বলবো, সেটি হলো পদ্ম ফুল বা পদ্ম ফুলের বীজ। দেখুন, 108টি পদ্ম ফুল ছাড়া আপনারা দেখবেন কখনোই কিন্তু মা দুর্গার পুজো সম্পন্ন হয় না। মা দুর্গার পুজোতে ম্যান্ডেটারি 108টাই কিন্তু পদ্ম ফুল লাগে, এবং এই পদ্ম ফুল কিন্তু মায়ের অত্যন্ত পছন্দের ফুল। তাই আপনারা যদি বিপদ আপদ, দরিদ্রতা, দুঃখ কষ্ট থেকে, পারিবারিক অশান্তি থেকে, আর্থিক সমস্যা থেকে চিরতরে বেরিয়ে আসতে চান, তাহলে মহালয়ার দিন থেকে শুরু করে দশমীর দিন পর্যন্ত এই যে একটা মহাযোগ চলবে, দেবী পক্ষ চলবে, মহাযোগ, এই যোগে আপনারা যে কোনো দিন পদ্ম ফুল বা পদ্ম ফুলের মালা বা পদ্ম ফুলের বীজ মায়ের চরণে অর্পণ করে দিন। এর ফলে দেখবেন মা দুর্গার কৃপা দৃষ্টি আপনার উপর থাকবে, আপনার পরিবারের উপর সদা সর্বদা বিদ্যমান থাকবে। তথা এই পদ্ম ফুল দুর্গাপুজো চলাকালীন অবশ্যই আপনারা মায়ের চরণে নিবেদন করুন, এবং সব থেকে ভালো হয় আপনারা যদি এই পদ্ম ফুল মায়ের চরণে নিবেদন করার পর, মানে পুজো হয়ে যাওয়ার পর আপনি নিবেদন করলেন, মায়ের পুজো হয়ে গেল, সেই পদ্ম ফুল বা পদ্ম ফুলের বীজ বা পদ্ম ফুলের মালা, যেটাই আপনি মাকে নিবেদন করেছেন, সেটা যদি মায়ের চরণ থেকে সংগ্রহ করে আপনারা যেখানে টাকা পয়সা রাখেন, গহনাগাটি রাখেন, সেরকম কোনো গুপ্ত স্থানে যদি একটা কৌটোর মধ্যে ভরে রেখে দিতে পারেন এই ফুলটি, ঠিক আছে, পবিত্র জায়গায় রেখে দিতে পারেন, তাহলে দেখবেন সংসারে, আপনার জীবনে, আপনার সংসারে কখনোই দুঃখ কষ্ট দারিদ্রতা এসে ভিড় করবে না, তথা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অবশ্যই কিন্তু আসতে বাধ্য। নাম্বার 2, এরপর যে জিনিসটি আপনাদেরকে গৃহে ক্রয় করে আনতে বলবো মহালয়ার দিন থেকে দশমীর দিন পর্যন্ত, সেটি হলো অত্যন্ত চমৎকারী এবং অলৌকিক একটি গাছের ডাল, এবং সেই গাছের ডালটি হলো অপরাজিতা গাছ। আপনারা শ্বেত অপরাজিতা অথবা নীল অপরাজিতা যে কোনো গাছটি নার্সারি থেকে হোক বা আপনাদের সামনাসামনি যদি এই গাছটি কোথাও পেয়ে যান, তাহলে হাতছাড়া করবেন না। অতি অবশ্যই এই গাছের চারা নিয়ে এসে মহালয়ার দিন থেকে শুরু করে দশমীর দিন পর্যন্ত যে কোনো দিন লাগিয়ে দিন নিজের গৃহের বাস্তুতে। এর ফলে দেখবেন সদা সর্বদা মা দুর্গার কৃপাদৃষ্টি আপনাদের উপর থাকবে, এবং আপনারা জীবনে সমস্ত কাজে সফলতা পাবেন। মনে রাখবেন, এই অপরাজিতা গাছের ফুল দিয়ে অতি অবশ্যই মা দুর্গার মানে আরাধনা করবেন, এবং কোথাও যখন বাইরে যাবেন তখন এই ফুলটি সঙ্গে করে নিয়ে যাবেন। এর ফলে মায়ের আশীর্বাদে আপনাদের যাত্রাটি শুভ হবে, এবং পথ দুর্ঘটনার হাত থেকে আপনারা কিন্তু রক্ষা পাবেন। এছাড়াও বাস্তুশাস্ত্র বলছে, যে গৃহে অপরাজিতা গাছ থাকে সেই গৃহে কখনোই কোনরূপ নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না, তথা বাস্তু দোষ থেকেও রেহাই পাবেন। এছাড়াও বিভিন্ন রকম পোকামাকড়, বিষাক্ত পোকামাকড়ের হাত থেকেও আপনারা কিন্তু রক্ষা পাবেন। তবে এই গাছটি গৃহের উত্তর দিকে লাগাবেন। দেখুন, অপরাজিতা মা দুর্গার অত্যন্ত প্রিয় ফুল, তার জন্য মায়ের অপর নামই কিন্তু অপরাজিতা। এই গাছটি যার গৃহে থাকে সেই গৃহে সুখ শান্তি সমৃদ্ধি সর্বদাই বিদ্যমান থাকে। সর্বোপরি আদি শক্তি মা দুর্গা এবং আদি পুরুষ মহাদেবের সান্নিধ্য লাভ হয় যদি এই গাছটি নিজের গৃহচত্বরে আপনারা কিন্তু লাগাতে পারেন। দেখুন, যেহেতু এটি মঙ্গলের বছর 2025 সাল, আপনারা বাইরেতে চোখ রাখুন, নিউজ পেপার পড়ুন, দেখবেন প্রত্যেক দিন মানে কত অ্যাক্সিডেন্টের গল্প শুনবেন, বিপদ আপদের গল্প শুনবেন। এছাড়াও কিন্তু মা দুর্গার 2025-এ আসাটা খুব একটা শুভ নয়, ঠিক আছে, এবং উনি যাচ্ছেন ঘোড়াতে, এটাও কিন্তু শুভ নয়, আসছেন উনি পালকিতে, এটাও খুব একটা শুভ নয়। তো সেক্ষেত্রে অবশ্যই বলবো
যে অপরাজিতা গাছ আপনারা প্রত্যেকের ঘরেতে লাগিয়ে রাখুন। যারা ফ্ল্যাট বাড়িতে রয়েছেন, ফ্ল্যাটে রয়েছেন, তারাও কিন্তু অবশ্যই একটা ছোট্ট নীল টবের মধ্যে অপরাজিতা গাছ লাগিয়ে রাখতে পারেন। আচ্ছা, এরপর 3 নম্বর যে জিনিসটির কথা বলবো সেটা হচ্ছে শঙ্খ। আজ্ঞে হ্যাঁ, একবার ঠিকই শুনেছেন। মহালয়ার দিন থেকে শুরু করে আগামী দশমী পর্যন্ত যে কোনো দিন আপনারা একটি শঙ্খ ঘরে ক্রয় করে নিয়ে আসুন। কারণ এই সময়টা মাতৃ আরাধনার সময়, মাতৃশক্তি জাগরণ হওয়ার সময়, এবং এই সময়টিতে অত্যন্ত পরিমাণে পজিটিভ এনার্জি পরিবেশের মধ্যে বিচরণ করে, বিদ্যমান থাকে। সুতরাং এই যোগটাতে আপনারা অতি অবশ্যই বাড়িতে শঙ্খ ক্রয় করে নিয়ে আসুন। যদি পারেন আপনারা মহালয়ার দিন ক্রয় করতে পারেন, বা দেবীপক্ষ লেগে যাওয়ার পর দশমী পর্যন্ত যে কোনো দিন ক্রয় করতে পারেন। আচ্ছা, শঙ্খ নিয়ে এলে কি হয়? কর্মে আপনাদের দেখবেন, আপনাদের যে কার্মিক ফ্যাক্টরগুলো রয়েছে, যে ব্লকেজেসগুলো রয়েছে কর্মের জায়গায়, সেগুলো দূরীভূত হবে, কর্মের জায়গায় উন্নতি আসবে, এবং শঙ্খ আনলে জীবনে কিয়া পাওয়া যায়, মানে অনেকটা জীবনে কিন্তু সফলতা পাওয়া যায়। এবং সেই শঙ্খ আপনার ঠাকুর ঘরে রাখবেন এবং নিত্যদিনের পুজো অর্চনাতে আপনারা ব্যবহার করবেন। আচ্ছা, যাদের বাড়িতে, বেশিরভাগ বাড়িতে শঙ্খ রয়েছে, তারা কাজ করবেন, একটা জলশঙ্খ প্রতিষ্ঠা করতে পারেন দেবীপক্ষ চলাকালীন। দেবীপক্ষ চলাকালীন যারা মানে এই জলশঙ্খ যারা গৃহে প্রতিষ্ঠা করেন, তাদের ঘরে কিন্তু মা লক্ষ্মীর বিরাজ হয়, মা দুর্গার ব্লেসিং পাওয়া যায়। আচ্ছা, আর একটা কাজ করতে পারেন, শঙ্খ কিনে এনে কোনো দুর্গা মন্দিরে বা কোনো দেবী মন্দিরে যদি আপনারা সেই শঙ্খ দান করে আসতে পারেন, এতেও কিন্তু জীবনে প্রচন্ড সৌভাগ্য লাভ হয়। দেখুন, এমনটা বিশ্বাস করা হয়, যদি মহালয়ার দিন বাড়িতে শঙ্খ ক্রয় করে এনে বাড়িতে থাকা মা দুর্গার ছবির সামনে, মা দুর্গার সামনে 3বার শঙ্খধ্বনি করা হয়, তাহলে কি হয়? পরিবারে এতটাই গৃহের অন্দরে পজিটিভ শক্তি সঞ্চারিত হয়, যার ফলে শারীরিক সমস্যা বলুন, মানসিক সমস্যা বলুন, অর্থনৈতিক সমস্যা বলুন, এই প্রত্যেকটা ওভারঅল প্রবলেম থেকে কিন্তু বেরিয়ে আসা সম্ভব। সুতরাং পারলে শঙ্খ নিয়ে আসবেন, আর যদি ঘরে শঙ্খ থাকে, কোনো নতুন শঙ্খ ঘরে ক্রয় করে নিয়ে এসে মা দুর্গার সামনে বাজিয়ে সেটি আপনারা কোনো মন্দিরে দান করে দিয়ে আসতে পারেন, শঙ্খটি গঙ্গা জল দিয়ে ধৌত করে। আচ্ছা, এরপর 4 নম্বর বিষয়টি হলো রুদ্রাক্ষ। দেখুন, আপনারা যদি মহালয়ার পূর্ণ যোগে রুদ্রাক্ষ ঘরে নিয়ে আসতে পারেন, তাহলে অতি অবশ্যই এর সুফল কিন্তু জীবনে পাবেন। এক্ষেত্রে আপনাদেরকে বলে দিই, আপনারা 5মুখী রুদ্রাক্ষ, 9মুখী রুদ্রাক্ষ বা রুদ্রাক্ষের যে কোনো মালাও নিজের ঘরে অবশ্যই মহালয়ার দিন বা দেবীপক্ষ চলাকালীন দশমী পর্যন্ত নিজের গৃহে নিয়ে আসতে পারেন এবং পরিধানও করতে পারেন। 7মুখী রুদ্রাক্ষ আছে, গৌরীশঙ্কর রুদ্রাক্ষ আছে, এগুলো পরিধান করতে পারেন। এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে যদি আপনারা প্রত্যেক মুখী রুদ্রাক্ষের একটা মালা কিনতে পারেন এবং 108 বার করে এই দেবীপক্ষ চলাকালীন দুর্গা মন্ত্র জপ করতে পারেন মা দুর্গার সম্মুখভাগে বসে, তাহলে আপনারা এতটুকু জেনে রাখুন যে এতটা পুণ্য অর্জন করবেন মায়ের কৃপায়, যা জীবনে কখনো খণ্ডন হবে না। আপনারা জীবনে সফলতা পাবেন, সব দিক থেকে পাবেন। হিন্দু শাস্ত্র বলছে রুদ্রাক্ষের প্রধান দেব হলেন কে? দেবাদিদেব মহাদেব। মহাদেবের চোখের অশ্রু থেকে এই রুদ্রাক্ষের সৃষ্টি, এবং অধিষ্ঠাত্রী দেবী হলেন কে? মা দুর্গা। তাই এই রুদ্রাক্ষ ধারণের শ্রেষ্ঠ দিন বলা যায় মহালয়ার দিন বা দুর্গা দশমী পর্যন্ত, যে কোনো এই যে যোগটা চলবে, এই সময় রুদ্রাক্ষ ধারণ করলে জীবনে প্রসপারিটি, হ্যাপিনেস, আপনার সাকসেস, ঠিক আছে, সব কিছু কিন্তু পেতে পারেন। যাই হোক, দেখুন, মহালয়া হলো পিতৃপক্ষের অবসানের একটি দিন এবং দেবীপক্ষের সূচনা ঘটায়। সুতরাং এই দিন যদি আপনারা রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, তাহলে আপনাদের জীবনে সমস্ত রকম মানসিক চাপ, আর্থিক চাপ, পারিবারিক চাপ, কর্মক্ষেত্রের সমস্যা, এই জায়গাগুলো কিন্তু রিকভারি হয়ে যাবে, জীবনটা অনেকটা স্মুথ হয়ে যাবে। আপনারা দেখবেন, বিশেষ করে যারা ধরুন জীবনযাপন করেন অতি সাধারণভাবে, তো সুতরাং তাদেরকে আমি অতি অবশ্যই বলি, যারা হয়তো ফিনান্সিয়াল দিক থেকে খুব ক্রাইসিসে রয়েছেন, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং নেই, জীবনটা শেষ, তো সেক্ষেত্রে রুদ্রাক্ষ আপনারা কিন্তু দশমীর দিন পর্যন্ত ধারণ করুন, এই দেবীপক্ষ চলাকালীন ধারণ করুন। 9মুখী ধারণ করতে পারেন, 7মুখী ধারণ করতে পারেন, গৌরীশঙ্কর রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, বা হয়তো আপনারা আপনাদের রাশি অনুযায়ী, দেখুন রুদ্রাক্ষের ভিডিও আমি আগে দিয়েছি, সেই ভিডিওটা পারলে দেখবেন এবং নিজের রাশি অনুযায়ী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এর ফলে কিন্তু চমৎকার রেজাল্ট পাবেন, জীবনে শুভ শক্তি বিরাজমান হবে। এবং যারা ধরুন স্ট্রেস লেভেলে প্রচন্ড ভুগছেন, যারা অর্থনৈতিক সমস্যায় প্রচন্ড ভুগছেন, তাদের জীবনে কোনো একটা এমন ইনসিডেন্ট ঘটে গেছে যেখান থেকে একটা ট্রমা হয়ে গেছে, আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না,
তো সেক্ষেত্রে রুদ্রাক্ষের কিন্তু প্রয়োগ করতে পারেন। এতে কি হয়, ভিতরের সমস্ত নেগেটিভিটি গুলো ধ্বংস হয়ে যায় রুদ্রাক্ষ ধারণ করলে। এবং এটা পবিত্র জিনিস, খুব মহাদেবের জিনিস, পবিত্র জিনিস। এবং মানে আপনার পরিবারের মধ্যে, আপনার নিজের মধ্যে কিন্তু পজিটিভিটি একটা অরা ক্রিয়েট হয়ে যায়। সুতরাং রুদ্রাক্ষ ধারণ করতে পারেন দশমীর দিন পর্যন্ত। আচ্ছা, এরপর ভিডিওটির ষষ্ঠ অংশে আলোচনা করব মহালয়ার দিন সামান্য 3টি তুলসী পাতার একটি ছোট্ট টোটকা আপনাদের জীবন কিন্তু বদলে দিতে পারে। এবং এই টোটকাটি করলে সর্ব বাধা বিপত্তি যেমন দূর হবে জীবন থেকে, ঠিক তেমনই সর্বকর্মে সফলতা পাবেন। আপনারা এই উপায়টি করার জন্য সুন্দর ও অক্ষত দেখে 3টে তুলসী পত্র সংগ্রহ করবেন। তবে হ্যাঁ, তুলসী পত্র তোলার সময় একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করতে হয়, সেটা নিশ্চয়ই আপনারা জানেন, তবুও আমি বলে দিচ্ছি। ওম ভদ্রায় নমঃ এই মন্ত্রটি আপনারা উচ্চারণ করবেন এবং একটি একটি করে তুলসী পত্র তুলবেন। অনেকেই কি করেন, একসঙ্গে অনেকগুলো তুলসী পত্রকে ধরে তুলে নেন, এমনটা উচিত নয়। এতে তুলসী মায়ের কষ্ট হয়, কখনো করতে নেই, পাপের ভাগীদারি হতে হয়। আপনি একটা তুলসী পাতা বোটা সমেত ধরবেন, এক হাতে ধরবেন, ধরে ওম ভদ্রায় নমঃ একটি তুলসী পাতা তুললেন, আবার একটা বোটা ধরলেন, ওম ভদ্রায় নমঃ আরেকটি তুলসী পত্র তুললেন। এইভাবেই কিন্তু তুলসী পত্র নিখুঁত দেখে, সুন্দর দেখে চয়ন করতে হয়। আচ্ছা, তুলসী পত্র যদি আপনারা তুলেন, কখনোই কিন্তু ভেজা কোনো কাপড় জামা পরে তুলসী পত্র চয়ন করতে নেই। সবসময় শুকনো কাপড় পরেই তুলসী পত্র কিন্তু চয়ন করা উচিত, বিষয়টা একটু মাথায় রাখবেন। আচ্ছা, তুলসী পত্র কিভাবে চয়ন করবেন সেটা আশা করছি বুঝতে পেরেছেন। এরপর আপনারা তুলসী পত্র চয়ন হয়ে যাওয়ার পর ঠাকুর ঘরে চলে আসবেন। তুলসী পত্রকে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। তারপর কি করবেন, যে 3টে তুলসী পত্র নিয়েছেন সেটি আপনাদের ঠাকুর ঘরে যদি কোনো শ্রীকৃষ্ণের বা প্রভু নারায়ণের ছবি থাকে, প্রভু শ্রীরামের ছবি থাকে, জগন্নাথ প্রভুর ছবি থাকে, ওনাদের চরণে রেখে দিতে পারেন। বা আপনারা আপনাদের ঠাকুর ঘরের আসনের তলায় রাখতে পারেন। বা ধরুন যদি আপনাদের ঘরে ঠাকুরের আসন না থাকে, তাহলে আপনারা যে কাপড়ের উপর ঠাকুর রেখেছেন সেই কাপড়ের তলাতেও এই 3টি তুলসী পত্র রেখে দেবেন। এরপর আপনারা সন্ধ্যার সময় সন্ধ্যারতি করার পর তুলসী মঞ্চে প্রদীপ ও ধূপ দেখানোর পর আপনারা আপনাদের ঠাকুর ঘরে চলে আসবেন এবং সেখানে একটি বিশেষ মন্ত্র আমি বলে দিচ্ছি, এটি কিন্তু আপনাদেরকে জপ করতে হবে। তবে যে 3টি পত্র আপনি ঠাকুর ঘরের আসনের তলায় রেখেছেন সেগুলোকে কিন্তু হাতে নিয়ে এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে এবং এই মন্ত্রটি হলো ওম শ্রীং শ্রীয়ে নমঃ। এই মন্ত্রটি আপনাদেরকে 108 বার উচ্চারণ করতে হবে। এরপর আপনারা মা দুর্গার উদ্দেশ্যে একটি বিশেষ মন্ত্র, সেটিও কিন্তু 108 বার উচ্চারণ করতে হবে। আপনারা এই মন্ত্রটি কিন্তু লিখে নিতে পারেন, আমি চেষ্টা করব ভিডিও ডেসক্রিপশন বক্সে মন্ত্রটি দেওয়ার। মন্ত্রটি হচ্ছে ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এবং এই মন্ত্রটি কিন্তু আপনার ঠাকুর ঘরে বসেই আপনারা কিন্তু 108 বার জপ করবেন। এইভাবেই মন্ত্র উচ্চারণ করার পর আপনারা আপনাদের মনের যে অভিলাষা, মনো ইচ্ছা, মনোবাসনা, যে কারণে আপনি ক্রিয়াটি করেছেন সেটি ভক্তি ভরে মা দুর্গাকে স্মরণ করে জানাবেন। তবে 3টের বেশি মনস্কামনা বা মনোবাসনা মা দুর্গাকে জানাবেন না। সব থেকে ভালো হয় যদি আপনারা একটি মনস্কামনা, একটি প্রার্থনা ঈশ্বরের কাছে জানাতে পারেন, সেটা কিন্তু শাস্ত্র মতো বলা হয়েছে খুব তাড়াতাড়ি পূর্ণ হয়। আচ্ছা, এরপর আপনারা প্রার্থনা সম্পন্ন করে হাতের তুলসী পত্রগুলোকে নিজের মাথার বাম দিক থেকে ডান দিকে স্পর্শ করিয়ে আপনি যে ঘরে ঘুমান সেই ঘরের বালিশের তলায় ওই 3টি তুলসী পত্র রেখে দিবেন এবং রাত্রে ঘুমানোর সময় মাকে স্মরণ করে ঘুমিয়ে পড়বেন। এবং পরের দিন অর্থাৎ 22 সেপ্টেম্বর সোমবার দিন সকালে ঘুম থেকে উঠে একটি তুলসী পাতা কোনো কৌটোর মধ্যে ভরে, আপনি যেখানে টাকা পয়সা রাখেন, গহনাগাটি রাখেন, ইম্পর্টেন্ট ফাইলপত্র রাখেন, বা এরকম কোনো সিন্ধুকে, ব্যবসার ক্যাশ বাক্সতে বা পবিত্র জায়গাতেই একটি তুলসী পত্র কিন্তু প্লেস করে দিবেন, রেখে দিবেন। এবং আরও একটি তুলসী পাতা আপনি কোনো প্রবাহিত জল বা পুষ্করিণীতে, পুকুরে ভাসিয়ে দিবেন। এবং আরও একটি তুলসী পাতা আপনারা জল দিয়ে গিলে খেয়ে নেবেন, চিবাবেন না। তুলসী পাতা চিবানো উচিত নয়, চিবালে কি হয়, পাপ লাগে। এই বিষয়টা একটু মাথায় রাখবেন। দেখুন, এই ক্রিয়াটি করার পর আর্থিক যাবতীয় বাধা বিপত্তি দূর হয়, সর্বকর্মে জীবনে সফলতা আসে এবং দৈবিক কৃপায় জীবন থেকে যাবতীয় দুঃখ, কষ্ট, দরিদ্রতা নাশ হয় তথা বিপদ আপদ থেকে আপনারা কিন্তু রক্ষা পাবেন এবং শারীরিক এবং মানসিক দিক দিয়েও আপনারা কিন্তু অনেকখানি সুস্থ ও সবল থাকবেন। এছাড়াও যাবতীয় নেগেটিভ চিন্তা ভাবনা মাথা থেকে দূর হয়ে যায় এবং মন মস্তিষ্কে অত্যন্ত এর ফলে পজিটিভ চিন্তা ভাবনা কিন্তু বিস্তার করে। একই সঙ্গে এই
ক্রিয়াটির মাধ্যমে আপনারা দেখবেন দাম্পত্য কলহকে দূর করতে পারবেন, পরিবারের সুখ শান্তিকে ফিরিয়ে আনতে পারবেন। এক কথায় যদি বলা হয় তাহলে যে অভিপ্রায় নিয়ে আপনি উপায়টি করবেন সেই মনস্কামনাটা কিন্তু মা দুর্গার কৃপায় অবশ্যই খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে। আচ্ছা, এরপর ভিডিওটির সপ্তম অংশে আলোচনা করব মহালয়ার দিন একটি বিশেষ এমন খাবার রয়েছে যে খাবারটি প্রত্যেকেই গ্রহণ করুন, এর ফলে সারা বছর সুস্থ এবং নিরোগ থাকবেন ও ধনদৌলত আসতে বাধ্য। দেখুন, আমাদের 12টা মাসের মধ্যে আশ্বিন মাসের গুরুত্ব ও মাহাত্ম্য অনেকখানি, কারণ এই আশ্বিন মাসের নাম শুনলেই আমাদের প্রত্যেকের মনে হয় যে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা, মা দুর্গার বাবার বাড়ি আসার সময় হয়ে গেছে। আর মহালয়া পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষের বা মাতৃপক্ষের সূচনা হয় এবং আমাদের মনে একটা খুশির আনন্দের জোয়ার বয়ে যায়, কারণ এই আশ্বিন মাস মানেই আমাদের মা আমাদের কাছে আসছেন। এর থেকে আনন্দের বিষয় আর কি বা হতে পারে। আর এই আনন্দকে সারা জীবন যেন সুন্দরভাবে উপভোগ করতে পারি, তার জন্যই শাস্ত্রের বিধিবিধান অনুযায়ী কিছু নিয়ম নীতি মেনে চলা উচিত আমাদের। দেখুন, আমরা এই কথা প্রত্যেকেই জানি যে আশ্বিন মাস হলো চতুর্মাসের তৃতীয়তম মাস, অর্থাৎ শ্রাবণ, ভাদ্র, আশ্বিন ও কার্তিক, এই চতুর্মাসের 4 মাস আরো একটি অধিক মাস হলে 5 মাস হয়। এই সময় ভগবান শ্রী বিষ্ণুদেব যেহেতু শ্বেত সাগরে অনন্ত ঘুমে অনন্ত শয্যায় থাকে, সেহেতু পরিবেশের মধ্যে অত্যন্ত পরিমাণে অশুভ শক্তির বাড়বাড়ন্তটা বেড়ে যায়। তাই এই মাসে যত বেশি পারা যায় শাস্ত্রের বিধিবিধান মেনে চলা উচিত এবং তার ফলে আমাদের জীবনে অত্যন্ত সুখ, শান্তি, সমৃদ্ধির বৃদ্ধি ঘটবে এবং আমরা প্রত্যেকেই অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে পারবো এবং সেই সঙ্গে আপনারা ধনবান হয়ে উঠবেন। তাই এই খাবারটি মহালয়ার দিন আপনারা অবশ্যই গ্রহণ করুন এবং সারা বছর কন্টিনিউ করে যান, দেখবেন সুস্থ ও নিরোগ থাকবেন। দেখুন, এই আশ্বিন মাস যতই পবিত্র হোক না কেন, খাওয়া দাওয়ার বিষয়ে আমাদের প্রত্যেককেই অবশ্যই সতর্কতা অবলম্বন করতেই হবে। দেখুন, কোন মাসে কোন খাবারগুলো খাওয়া উচিত নয়, কোন তিথিতে কি খাবার খেলে জীবনে মঙ্গল হয়, প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমাদের হিন্দু শাস্ত্রে বর্ণিত রয়েছে এবং এই নিয়মগুলো যদি আপনারা একটু মেনে চলতে পারেন তাহলে লাভ কিন্তু আপনাদেরই, কারণ সারাটা জীবন নিরোগ হয়ে সুস্থভাবে জীবনযাপন করতে পারেন। দেখুন, কথাতেই আছে আচারে লক্ষ্মী বিচারে পণ্ডিত, তাই জীবনে লক্ষ্মী লাভ করার জন্য অবশ্যই আমাদের প্রত্যেককেই আচারই হতে হবে, তবেই জীবনে কিন্তু লক্ষ্মী লাভ করা সম্ভব। আচ্ছা, এরপর জানিয়ে দিই যে আশ্বিন মাস চলাকালীন আপনারা কোন সেই খাবারটি খাবেন যার ফলে পরম সৌভাগ্য লাভ করতে পারবেন, শারীরিক কষ্ট থেকে রেহাই পাবেন সে বিষয়ে। দেখুন, এই পবিত্র আশ্বিন মাসে আপনারা প্রতিদিন পারলে গুড় অবশ্যই খান। দেখুন, গুড় ঈশ্বরকে প্রদান করে, তারপর সেটি প্রসাদ রূপে আপনারা কিন্তু নিজেরাও গ্রহণ করতে পারেন। হ্যাঁ, এবং এটি যদি প্রত্যেক দিন সকালে খালি পেটে গ্রহণ করতে পারেন, সমগ্র আশ্বিন মাস চলাকালীন গ্রহণ করতে পারেন, তাহলে দেখবেন উম জীবনে সুখ শান্তি তো আসবেই এবং শুক্র গ্রহ স্ট্রং হয় এবং শুধু তাই নয়, রোগ জ্বালা থেকেও আপনারা কিন্তু মুক্তি পাবেন। কারণ বাসি পেটে ভেলি গুড় খাওয়া বা যে কোনো গুড় খাওয়া জানবেন যে ইমিউন ক্ষমতা বৃদ্ধি পায়। আচ্ছা, যাই হোক, অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভেলি গুড়, আখের গুড় না খেজুর গুড়, কোনটা শাস্ত্র মতে এখানে বলা হয়েছে প্রাধান্য দেওয়া হয়। সুতরাং আমি বলবো যে ভেলি গুড় এবং আখের গুড় এই দুটোকেই কিন্তু শাস্ত্র মতে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়েছে। সুতরাং আপনারা অতি অবশ্যই আশ্বিন মাস চলাকালীন আখের গুড় এবং ভেলি গুড় দুটোই আপনারা কিন্তু গ্রহণ করতে পারেন, জীবনে সৌভাগ্য আসতে বাধ্য। এবং আপনারা এই গুড় খেয়ে যদি 1 গ্লাস করে জল খেয়ে নেন তাহলে কিন্তু আপনাদের পেটের যেসব সমস্যাগুলো হয় সেগুলো কিন্তু কেটে যাবে, লিভার ভালো থাকবে, এছাড়াও আপনারা সুস্থ এবং নিরোগ থাকবেন, অনেক প্রকার উপকার পেতে পারেন, রেহাই পেতে পারেন বিভিন্ন রকম ডিজিজ থেকে। সুতরাং প্রত্যেক দিন গুড় খাওয়ার চেষ্টা করুন এই মহালয়ার দিন থেকে। এছাড়া ধনসম্পত্তি বলুন, টাকা পয়সা আপনাদের জীবনে অ্যাট্রাক্ট হবে, কারণ গুড় কিন্তু জীবনকে পরিবর্তন করতে পারে। দেখুন, গুড় সূর্যদেবকে, মঙ্গল গ্রহকে রিপ্রেজেন্ট করে, বৃহস্পতিকেও স্ট্রং করে। সেক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র বলছে সূর্যদেব অর্থাৎ সূর্যনারায়ণ আমাদের প্রত্যেকের জীবনে যশ, মান, খ্যাতি, ধনসম্পত্তি এই সমস্ত কিছুই কিন্তু প্রদান করে থাকে। তথা যেহেতু আশ্বিন মাস চলছে, একটা সিজনের ব্যাপার রয়েছে, অর্থাৎ গরম থেকে আস্তে আস্তে ঠান্ডার দিকে আমরা যাচ্ছি। তো সেক্ষেত্রে দেখবেন ভোরের দিকে প্রচুর শিশির পড়ে, ঠিক আছে, এই আশ্বিন মাসে। তো কি করে আমাদের এই শরীরকে ঠান্ডা গরমের যে তারতম্যটা রয়েছে সেই জায়গাটাকে ব্যালেন্সিং রাখে কিন্তু এই আখের গুড় বা ভেলি গুড়। সুতরাং হট করে ঠান্ডা লেগে যাওয়া বা হট করে সর্দি কাশি হয়ে যাওয়া, ভাইরাল কোনো ফিভার হয়ে যাওয়া, জ্বর চলে আসা, এই সমস্ত জায়গা থেকে আপনাদের কিন্তু প্রোটেক্ট করবে কে?
ভেলি গুড় বা আখের গুড়। সুতরাং অবশ্যই আখের গুড়টা চেষ্টা করবেন এই আশ্বিন মাস চলাকালীন প্রত্যেক দিন বাসি পেটে গ্রহণ করার। এছাড়াও যেহেতু গুড় একটু আগেই আমি বললাম যে মার্স অর্থাৎ মঙ্গল গ্রহকে রিপ্রেজেন্ট করে, সেহেতু মঙ্গলের কাজ হলো মানুষের মধ্যে সাহসিকতা, কাজের প্রতি স্পৃহা তৈরি করা, অধীর আগ্রহ এগুলোকে তৈরি করা। সেহেতু এবং কি এই 2025 সালটাও কিন্তু মঙ্গলের বছর, 2025কে রুল করছে মঙ্গল। তো সেক্ষেত্রে যেহেতু মানে আপনারা এই গুড় খাওয়া যদি মানে শুরু করে দেন, তাহলে কিন্তু দেখবেন আপনাদের মধ্যে মানে কাজের মধ্যে যে স্পৃহাটা কমে গেছিল, আপনাদের মধ্যে যে মানে অনীহা চলে এসেছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে দূর হতে শুরু করবে। দেখুন, কোনো ব্যক্তির গ্রহকুণ্ডলিতে যদি মঙ্গল অত্যন্ত মানে এবং সূর্য অত্যন্ত স্ট্রং থাকে, তাহলে এই আশ্বিন মাসে আপনারা যে কাজেই হাত দিবেন সেই কাজেই কিন্তু সফলতা পাবেন। তথা শাস্ত্রও বলছে এই গুড় কিন্তু অত্যন্ত সৌভাগ্য বহন করে নিয়ে আসতে সক্ষম আমাদের জীবনে। আপনারা যদি এই জিনিসটি প্রতিদিন মুখে দিতে পারেন অল্প করে, তাহলে মায়ের আশীর্বাদে আপনাদের জীবনে সদা সর্বদা সুখ, শান্তি, সমৃদ্ধি বহাল থাকবে, সুস্থ এবং নিরোগ থাকবেন। এবং প্রত্যেকদিন যারা আখের গুড় পান করেন, সকালে গ্রহণ করেন, তাহলে কিন্তু তাদের সূর্য গ্রহ, মঙ্গল এবং বৃহস্পতি স্ট্রং হয়। সুতরাং অবশ্যই গুড় আপনারা কিন্তু আশ্বিন মাসে গ্রহণ করুন। আচ্ছা, এরপর ভিডিওটির অষ্টম অংশে আলোচনা করব মহালয়ার দিন একটি ফুল বাড়ির এই জায়গায় রেখে দিন, আপনার 7 পুরুষ বসে খাবে। শুধু তাই নয়, এই উপায়টি করলে আপনাদের দীর্ঘদিনের আটকে থাকা কাজ যেমন তাড়াতাড়ি সম্পন্ন হবে, ঠিক তেমনই পারিবারিক অশান্তি থেকে আপনারা কিন্তু খুব সহজেই রেহাই পাবেন এই উপায়টির মাধ্যমে। দেখুন, অন্যের মানে কাছে আপনি নিজেকে অত্যন্ত বলশালী অনুভব করবেন, এবং এই উপায়টি করলে আপনার জীবনে একটিও বলতে পারি গোপন শত্রু থাকবে না। গোপন শত্রুরা আপনার পায়ে এসে পড়বে উপায়টি করলে। সর্বোপরি নিজের জীবনের সকল বাধা বিপত্তি আপনার জীবন থেকে দূরীভূত হবে, আপনারা অপরাজেয় হয়ে উঠবেন এই ছোট্ট উপায়টির মাধ্যমে। এরপর আপনাদের সঙ্গে আলোচনা করব যে আপনারা মহালয়ার দিন কিভাবে এই বেনিফিটগুলো পেতে পারেন সামান্য একটি ফুলের মাধ্যমে। ফুলটা হচ্ছে অপরাজিতা ফুল। দেখুন, অপরাজিতা গাছের মূল ব্যবহার করবেন কিভাবে, অপরাজিতা গাছের ফুল কি করে ব্যবহার করবেন নিজের জীবনে, নিজের জীবনটাকে উন্নত করার জন্য, সেটাই এরপর আপনাদেরকে বলছি। দেখুন, মহালয়ার দিন সকাল সকাল স্নান পর্ব সেরে পবিত্র হয়ে আপনারা অপরাজিতা ফুল সংগ্রহ করে নিয়ে আসবেন, এবং আপনি যদি অপরাজিতা গাছের মূল ধারণ করতে চান, তাহলে সেই সময় অপরাজিতা গাছের মূলও সঙ্গে করে নিয়ে আসবেন। এছাড়াও সাদা হোক বা নীল অপরাজিতা যেটি আপনারা পাবেন হাতের সামনে, সেটি কিন্তু সেটি দিয়ে উপায়টা কিন্তু করতে পারেন খুব ইজিলি। দেখুন, যে স্থানে আপনি এই ক্রিয়াটি করতে চাইছেন সে স্থানের উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণে এই ক্রিয়াটি কিন্তু সম্পূর্ণ করা প্রয়োজন, বা আপনারা নিজেদের ঠাকুর ঘরেও বসেও এই উপায়টি কিন্তু করতে পারেন। আপনারা মহালয়ার দিন আপনাদের গৃহের ঈশান কোণে বা ঠাকুর ঘরের ঈশান কোণে যেখানে এই ক্রিয়াটি করবেন সেই জায়গাটি ভালো করে পরিষ্কার করে নেবেন। তারপরে সেখানেই আপনারা কিন্তু একটি মা দুর্গার ছবি জলচৌকির উপর স্থাপন করবেন। এরপর আপনারা উক্ত স্থানে একটি প্রদীপ ধূপ প্রজ্বলিত করবেন। এরপর মনে মনে শ্রী গণেশজিকে স্মরণ করে উনার উদ্দেশ্যে বলবেন ওম শ্রী গণেশায় নমঃ বা ওম গং গণপতায় নমঃ। এরপর প্রভু নারায়ণ, সূর্যনারায়ণ দেব, সকল দেবদেবীকে মনে মনে স্মরণ করে উক্ত স্থানে সামান্য গঙ্গার জল ছিটিয়ে দিবেন, এবং ঠাকুর ঘরে আপনাদের যদি শ্রীকৃষ্ণ বা নারায়ণের ছবি থাকে তাহলে উনার চরণে দুটি তুলসী পত্র অবশ্যই নিবেদন করবেন। এরপর আপনারা অপরাজিতা টোটকাটি সম্পন্ন করবেন। প্রথমত হাতে আপনারা একটি অপরাজিতা ফুল নিয়ে নেবেন, মনে মনে 108 বার এই বিশেষ মন্ত্রটি জপ করবেন। মন্ত্রটি হলো ওম অপরাজিতায় নমঃ। এই মন্ত্রটি আপনারা 100 বার উচ্চারণ করে মনে ভক্তি রেখে বিশ্বাসের সঙ্গে মায়ের চরণে ওই ফুলটি স্পর্শ করান। সবার প্রথমে উক্ত ফুলটিকে বা মূলটিকে কাঁচা দুধ বা গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিন। তারপর ঠিক একইভাবে হাতের তালুতে অপরাজিতা গাছের ফুলটিকে নিয়ে 108 বার, এই মূলটিকে নিয়ে 108 বার ওম অপরাজিতায় নমঃ এই মন্ত্রটি জপ করবেন। তারপর মা দুর্গার চরণে অপরাজিতা গাছের মূলটি স্পর্শ করিয়ে আপনারা পুরুষেরা যারা রয়েছেন তারা নিজের ডান হাতে এবং মহিলারা বাম হাতে ধারণ করতে পারেন। এই মহালয়ার অমাবস্যা চলাকালীন আপনারা অনেকেই আমাকে জানান যে আমরা হাতে পড়তে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছি না। তো সেক্ষেত্রে আপনারা এই অপরাজিতা গাছের মূলটি নিজের গলায় ধারণ করতে পারেন, কোমরে ধারণ করতে পারেন, এবং আগে যে অপরাজিতা ফুলটি আপনারা স্পর্শ করিয়েছিলেন সেটি কিন্তু আপনারা অবশ্যই আপনাদের গৃহের কোনো একটি পবিত্র স্থানে, গোপন স্থানে রেখে দিবেন।
এর ফলে খুব শীঘ্রই নিজের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন। সমস্ত বাধা বিপত্তি বাড়ির থেকে দূর হবে। মা দুর্গার অশেষ কৃপা আপনারা কিন্তু জীবনে পাবেন। কাজের সফলতাও কিন্তু আসবে। তবে এই উপায়টি করার সময় একনিষ্ঠ মনে উপায়টি করতে হবে, বিশ্বাস রাখতে হবে, তবে উপায়টি কিন্তু করবেন। আচ্ছা, যখন উপায়টি করবেন তখন মা দুর্গার চরণ স্মরণ করে নিজের সমস্ত মনস্কামনা মাকে অবশ্যই জানাবেন। এর ফলে অপার সৌভাগ্যের অধিকারী হবেন। জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি প্রত্যেকটাই আসবে। এবং এই উপায়টি কিন্তু আপনারা মহালয়ার দিন যদি কোনো কারণে করতে না পারেন, তাহলে কিন্তু অষ্টমীর দিন, বিজয়া দশমীর দিন, সপ্তমীর দিনও কিন্তু করতে পারেন, বা যে কোনো অমাবস্যার দিনেও কিন্তু এই উপায়টি আপনারা করতে পারেন। এতেও কিন্তু বেনিফিট লাভ হয়। আচ্ছা, এরপর প্রোগ্রামের নবম অংশে আলোচনা করব মহালয়ার দিন 1 ঘটি জল বাড়ির এই স্থানে ঢেলে দিন। বাস্তু দোষ দূর হবে ও আর্থিক উন্নতি আপনারা এতটা মানে পাবেন যেটা আপনাদের কল্পনার বাইরে। তথা মা লক্ষ্মী ও মা দুর্গার কৃপায় আপনারা জীবনে অবশ্যই সফলতা পাবেন। এছাড়াও আপনার গৃহ থেকে বাস্তু দোষ দূর হবে এবং যাবতীয় গ্রহ দোষ আপনার জীবন থেকে ধ্বংস হয়ে যাবে। আপনারা আগামী 21শে সেপ্টেম্বর রবিবার মহালয়ার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে যে কোনো তামার ঘটের মধ্যে বা পিতলের পাত্রের মধ্যে জল নিয়ে নেবেন এবং তাতে অল্প করে হলুদ মিশিয়ে দেবেন এবং সেই জলভর্তি পাত্রটি আপনারা কি করবেন, সন্ধ্যা পর্যন্ত আপনার ঠাকুর ঘরে রেখে দিবেন। এরপর সন্ধ্যা দেওয়ার সময় আপনাদের গৃহের যে সদর দরজা রয়েছে সেখানে ভিতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে জলটি ভালো করে সদর দরজায় ঢেলে দিবেন। এর ফলে আপনাদের গৃহ থেকে গ্রহ দোষ খণ্ডন হবে, গৃহ থেকে বাস্তু দোষ দূর হবে, তথা মা লক্ষ্মী ও মা দুর্গার কৃপায় কৃপা দৃষ্টি আপনারা কিন্তু পাবেন। দেখুন, এই ক্রিয়াটি এতটাই শক্তিশালী যার ফলে কিন্তু স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে এসে অধিষ্ঠান করবে, যার ফলে আপনাদের জীবন থেকে সমস্ত রকমের দুঃখ, কষ্ট, দরিদ্রতা, অর্থনৈতিক সমস্যা এগুলো কিন্তু দূরীভূত হতে বেশি সময় লাগবে না। এরপর আরো একটি ক্রিয়া আপনাদেরকে বলছি, অবশ্যই করবেন। মহালয়ার দিন সন্ধ্যার সময় স্নান করে শুদ্ধাচার হয়ে একটি ঘটিতে জল নিয়ে নেবেন এবং হনুমান চালিসা বা দুর্গা চালিসা বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা কিন্তু পাঠ করবেন। কবার? 3 বার পাঠ করবেন এবং সেই জলভর্তি পাত্রটিতে ফু দিবেন এবং ময়ূর পালক দিয়ে সমগ্র ঘরে সেই জল অল্প অল্প করে ছড়িয়ে দিবেন। এর ফলে গৃহতে থাকা যাবতীয় নেগেটিভ এনার্জি ধ্বংস হতে বাধ্য এবং জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি আসবেই। তবে হ্যাঁ, যদি আপনারা হনুমান চালিসা পাঠ করেন তাহলে অবশ্যই কিন্তু যদি প্রথমবারে যদি হনুমান চালিসা পাঠ করে উপায়টি করেন তাহলে কিন্তু কন্টিনিউ হনুমান চালিসা পাঠ করেই কিন্তু উপায়টির পুনরাবৃত্তি করবেন। বা যদি আপনারা প্রথমে দুর্গা চালিসা মন্ত্রটি বলে উপায়টি করেন তাহলে দুর্গা চালিসা মন্ত্রটি পড়েই কিন্তু আপনাদেরকে উপায়টি কন্টিনিউ করে যেতে হবে। এক কথায় বললে মন্ত্র চেঞ্জ করবেন না। প্রথম দিন যে মন্ত্রটি বলে আপনারা এই উপায়টি স্টার্ট করেছেন সেই মন্ত্রটাই কিন্তু প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার দিন রিপিট করবেন। অন্য কোনো মন্ত্র জপ করবেন না, এই বিষয়টা কিন্তু একটু মাথায় রাখবেন। আচ্ছা, এরপর তৃতীয় বা একটি অমূল্য একটি বলতে পারি টোটকা আপনাদেরকে দিচ্ছি, অবশ্যই করবেন। যদি আপনাদের গৃহে কেউ বাস্তু দোষ করাতে চেয়েছে বা করে রেখেছে, কেউ তুকতাক বা কালা জাদু করতে চাইছে আপনার জীবনে বা করে রেখেছে বাস্তুর মধ্যে, তাহলে কিন্তু অবশ্যই এই উপায়টি কিন্তু আপনারা শনিবার দিন এবং রবিবার অবশ্যই করবেন। আপনারা কি করবেন, গৃহের দরজাতে ঝাঁট দেওয়ার পূর্বে সামান্য ঘটিতে জল নিয়ে নেবেন, তার মধ্যে হলুদ দিয়ে সেই হলুদ জল সদর দরজায় ভালো করে ছিটিয়ে দিবেন। তারপরে যদি ঝাড়ু দেন তাহলে কিন্তু সমস্ত নেগেটিভিটি আপনাদের গৃহ থেকে বিতাড়িত হবে এবং যদি কেউ ব্ল্যাক ম্যাজিক বা তুকতাক যদি করার চেষ্টাও করে তারাও কিন্তু আর করতে পারবে না। এরপর ভিডিওটির দশম অংশে আলোচনা করব মহালয়ার দিন 8টি সুপারি ও পানের এই উপায়টি করে দেখুন। নিমেষেই কাটবে দারিদ্রতা, হাতে একেবারেই অর্থ নেই, টাকার জন্য পরিবারে অশান্তি লেগেই রয়েছে, সমাজে মান সম্মানের ক্ষতি থেকে আরম্ভ করে রোগ জ্বালাতে একেবারে জর্জরিত। তাহলে অবশ্যই আমি প্রত্যেককেই বলবো যে 21শে সেপ্টেম্বর রবিবার মহালয়ার দিন সামান্য 8টি সুপারি ও পানের এই উপায়টি করে দেখুন। নিমেষেই কাটবে দরিদ্রতা এবং মা দুর্গার আশীর্বাদে রোগ জ্বালা থেকে মুক্তি পাবেন। এবং এই মহালয়ার দিন এমন একটি বিশেষ ফুল রয়েছে, এটি মা দুর্গাকে নিবেদন করলে এতটাই সৌভাগ্য ফিরে পাবেন যা আপনাদের কল্পনার বাইরে। ফুল মহালয়ার দিন শেষ হওয়ার পরে শুরু হয়ে যাচ্ছে দেবীপক্ষের এবং এই দেবীপক্ষতেই ধরাধামে মা দুর্গা তার পিতৃবাড়িতে আসেন। আর এই কথা সত্য, মেয়েরা যখন তার বাবার বাড়িতে আসেন তখন তাদের মন অত্যন্ত আনন্দিত হয়
এবং এই সময় যদি আপনারা এই পান এবং সুপারি দিয়ে এই ক্রিয়াটি করতে পারেন, তাহলে কিন্তু মা দুর্গা হাসি মুখে আপনাদের সমস্ত মনস্কামনা, মনোবাসনা, অর্থনৈতিক সমস্যা স্বয়ং কিন্তু নিজেই দূর করে দেবেন। মা দুর্গা প্রসন্ন অবস্থায় থাকার কারণে আপনাকে নিরাশ করবেন না উনি, যদি উপায়টি মনে ভক্তি বিশ্বাস যদি রেখে উপায়টি করতে পারেন। দেখুন, মা দুর্গা হলো মাতৃশক্তির প্রতীক এবং এই মহালয়ার দিনটিতে এবছর মানে একটা বিশেষ যোগ থাকবে। তাহলে এই যোগে যদি আপনারা এই উপায়টি করেন, বেনিফিট অবশ্যই পাবেন। দেখুন, যে কোনো তন্ত্র সাধনা বা তন্ত্র ক্রিয়া বা টোটকা, গ্রহ প্রতিকার বা যে কোনো গুপ্ত ক্রিয়ার জন্য সব থেকে উপযুক্ত দিন জানেন কোনটি? সেটি হচ্ছে মহালয়ার দিন। দেখুন, দেবী শক্তি, আদি শক্তি, তিনি সর্বভূতে বিরাজিতা, তিনি মঙ্গলদায়িনী, করুণাময়ী দেবীর মহান আলোয় প্রবেশ করার সুযোগ করেন বলেই এই দিনটিকে বলা হয় মহালয়া। তথা মহালয়ার পর প্রতিপদ তিথি থেকে দেবী বন্দনা আরম্ভ হয়। দেখুন, অর্থনৈতিক উন্নতির জন্য মহালয়ার দিন, এই দিন উপায়টি করলে আর্থিক উন্নতি 100% আপনাদের জীবনে আসতে বাধ্য। যাই হোক, আপনারা 21শে সেপ্টেম্বর রবিবার মহালয়ার দিন এই উপায়টি করার জন্য আপনাদেরকে কি কি উপকরণ প্রয়োজন পড়বে, কি নিয়মে করবেন সেই বিষয়টা একটু জানিয়ে দিই। দেখুন, এই উপায়টি করার জন্য আপনাদেরকে 8টি পান, অক্ষত নিখুঁত দেখে 8টি পান পাতা নেবেন, মিষ্টি পান পাতা নিয়ে নেবেন এবং 8টি সুপারি দশকর্মা ভান্ডার থেকে আপনারা নিয়ে নেবেন। একটি লাল চেলি কাপড় বা শালুকানি কাপড় সংগ্রহ করে নেবেন এবং স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা মহালয়ার দিন সূর্যাস্ত হওয়ার পর সন্ধ্যার সময় যে কোনো দেবী মন্দিরে গিয়ে টোটকাটি করতে পারেন, বা আপনাদের ঘরে ঠাকুর ঘরে যদি কোনো দেবী মূর্তি থাকে সেখানেও করতে পারেন। 8টি পান পরপর সোজাভাবে রেখে ওই 8টি পানের উপর 8টি সুপারি রাখবেন। তারপর পান সুপারিকে প্রণাম করে মনস্কামনা জানিয়ে আমি একটি মন্ত্র বলছি, এই মন্ত্রটি কিন্তু আপনারা 108 বার জপ করবেন মা দুর্গার সম্মুখভাগে বসে। মন্ত্রটি হচ্ছে ওম সর্ববাধা প্রশমং তৈলক্যং সকলেশ্বরী এবমেব তয়া কার্য মসমুদ বৈরী বিনাশনম। এই মন্ত্রটি জপ করে আপনারা কি করবেন? 108 বার কিন্তু জপ করবেন এবং মন্ত্র জপ হয়ে যাওয়ার পর আপনারা ওই একটি পান, 8টি সুপারি যে চেলি কাপড় বা শালুকানি আপনারা সংগ্রহ করেছেন তার মধ্যে ভরে দিয়ে 3টি শক্ত করে গিঁট দিবেন এবং সেটি ঠাকুরের স্থানে রেখে দিবেন। এরপর থেকে প্রতিদিন ওই মন্ত্রটি 28 বার করে উচ্চারণ করবেন। দেখবেন মা দুর্গার কৃপায় আপনাদের অর্থনৈতিক উন্নতি হবে চোখে পড়ার মতো এবং জীবন থেকে সকল বাধা বিপত্তি অশান্তি দূরীভূত হবে, সর্বমনস্কামনা আপনাদের কিন্তু পূর্ণ হবে এই ছোট্ট একটি উপায়ের মাধ্যম করে। দেখুন, আশা করছি আপনারা কিন্তু এই উপায়টি করে সুন্দর রেজাল্ট পাবেন। এরপর আপনাদেরকে জানিয়ে দিব যে মহালয়ার পূর্ণ লগ্নে এমন একটি ফুল রয়েছে যেটি আপনারা মা দুর্গার চরণে নিবেদন করতে পারেন, তাহলে কিন্তু অখণ্ড সৌভাগ্য লাভ হয়। দেখুন, আমরা মানুষেরা বিশেষ করে 3টে গুণে আবদ্ধ। আমাদের প্রত্যেকটা মানুষের 3টে গুণ রয়েছে, একটা হচ্ছে শতগুণ, তমগুণ এবং রজগুণ। এবং এই শততম গুণ বা রজত্বের অধিষ্ঠাত্রী দেবী হলেন মা দুর্গা এবং মা দুর্গার অপর নাম হলো অপরাজিতা। শাস্ত্র বলছে অপরাজিতা ফুল মা দুর্গার অতি প্রিয়। এই ফুল যদি কোনো মনুষ্য ভক্তি ভরে মা দুর্গাকে মহালয়ার দিন থেকে শুরু করে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পর্যন্ত প্রত্যেকটা দিন নিবেদন করতে পারেন, তাহলে সেই ভক্তের কিন্তু, সেই মনুষ্যের কিন্তু সমস্ত মনস্কামনা মনোবাসনা কিন্তু পূর্ণ হয় মায়ের আশীর্বাদে। দেখুন, আপনারা মহালয়ার দিন মা দুর্গার চরণে একটু বিশেষ নিয়মে এই অপরাজিতা ফুল নিবেদন যদি করতে পারেন, সমস্ত অবস্ট্রাগল বাধা বিপত্তি জীবন থেকে দূরীভূত হবে। আপনারা কি করবেন? পঞ্চধাতু আগের থেকে সংগ্রহ করবেন। তবে এই পঞ্চধাতু কি? দেখুন, সোনা, রূপা, লোহা, তামা এবং দস্তা, এই 5টি ধাতু আপনাদেরকে জোগাড় করে রাখতে হবে এবং আগের থেকেই রাখবেন। এবং আরেকটি উপকরণ লাগবে, তা হলো লাল শালু কাপড়। আপনারা মহালয়ার দিন এই লাল শালু কাপড়ের মধ্যে এই 5টি পঞ্চধাতু 7টি গুণে গুণে অপরাজিতা ফুল লাল শালু কাপড়ের মধ্যে রেখে এটিকে ভালো করে গিঁট দিয়ে একটি পুটুলি তৈরি করে নেবেন এবং ওই পুটুলিটি আবার ঠাকুর ঘরে রেখে দিবেন। ওই পুটুলিটির সামনে প্রত্যেক দিন এই দুটি মন্ত্র 28 বার করে জপ করবেন। প্রথম মন্ত্রটি হচ্ছে ওম হ্রিং দুর্গায় নমঃ এবং দ্বিতীয় মন্ত্রটি হলো ওম অপরাজিতায় নমঃ।
এইভাবে 28 বার জপ করার পর আপনার সমস্ত মনস্কামনা মায়ের কাছে জ্ঞাপন করবেন এবং অষ্টমীর দিন ওই পুটুলিটি আপনাদের সামনাসামনি যেখানে মা দুর্গার মন্দির রয়েছে, মা দুর্গার চরণে আপনারা এই পুটুলিটি কিন্তু ঠেকিয়ে মাকে মনে মনে ভক্তি করে শ্রদ্ধা করে সমস্ত কিছু মনের কথা মাকে জানাবেন। মাকে ভালোবেসে পুটুলিটি কিন্তু মাকে স্পর্শ করে মানে মায়ের চরণে স্পর্শ করে নিজের ঘরে নিয়ে চলে আসবেন এবং এই পুটুলিটি যথাস্থানে ঠাকুর ঘরে রেখে দিবেন। এর ফলে দেখবেন মা দুর্গার কৃপায় জীবনে কখনো অর্থের অভাব হবে না। অর্থ যেখান থেকেই হোক আপনাদের হাতে আসবে এবং জীবনে অভাবনীয় সফলতা লাভ করতে পারবেন। এটি অত্যন্ত চমৎকারী উপায় বা টোটকা বলতে পারি, করে দেখুন খুব সুন্দর রেজাল্ট পাবেন। যাই হোক, আমি এই যে উপায়গুলো আপনাদেরকে বলছি সবগুলোই করতে হবে, তার কিন্তু কোনো দিব্যি দেয়া নেই। যার যেটা প্রবলেম রয়েছে, যার যে টোটকাগুলো মানে সুবিধা মতন মনে হবে, তারা সেইভাবে নিজেদের ইচ্ছা মতন উপায়গুলো করতে পারেন। আচ্ছা, এরপর ভিডিওটির একাদশ পর্বে আলোচনা করব মহালয়ার দিন মা লক্ষ্মী ও গণেশকে এই একটি ফুল অর্পণ করলে সকল মনোবাসনা পূর্ণ হয় ও বিপদ আপদ দূর হয়। শুধু তাই নয়, এই একটি ফুল মহালয়ার দিন মা লক্ষ্মী ও গণেশজিকে দিলে সমস্ত মানে জীবন থেকে মানে ধার দেনা ঋণ এগুলো কিন্তু দূরীভূত হয়ে যায়। যাই হোক, উপায়টি কিভাবে করবেন সেটা এরপর জানিয়ে দিচ্ছি। আপনারা মহালয়ার দিন আহ অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করে 3টি নীল অথবা সাদা রঙের অপরাজিতা ফুল সংগ্রহ করবেন এবং ওই ফুলগুলি আপনারা গৃহে মা লক্ষ্মীর সম্মুখভাগে রেখে দেবেন। তথা ফুলগুলি যখন আপনারা মা লক্ষ্মীর সম্মুখভাগে রাখবেন তখন একটি বিশেষ মন্ত্র আপনাদেরকে উচ্চারণ করতে হবে এবং এই মন্ত্রটি হলো ওম অপরাজিতায় নমঃ। এই মন্ত্রটি আপনাদেরকে 108 বার নিষ্ঠা ও ভক্তি সহকারে জপ করতে হবে। এরপর আপনারা আপনাদের মনস্কামনাগুলি মাকে জানাবেন। দেখুন, মায়ের কৃপা সর্বদা আপনার উপর কিন্তু থাকবে। কিছুদিনের মধ্যে আপনাদের মনের যাবতীয় ইচ্ছাগুলো কিন্তু পূরণ হতে শুরু করবে যদি আপনারা মহালয়ার দিন অথবা দেবীপক্ষ চলাকালীন মানে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পর্যন্ত মা লক্ষ্মীকে অপরাজিতা ফুল দিতে পারেন, এই নিয়মটা করতে পারেন, তাহলে কিন্তু মা লক্ষ্মী আপনার গৃহে অধিষ্ঠান করবে এবং উনার আশীর্বাদ কিন্তু আপনারা লাভ করতে পারবেন। দেখুন, অপরাজিতা ফুল হলো শিব এবং শক্তির প্রতীক, সুতরাং আপনারা ভুল করেও মা লক্ষ্মীর চরণে কিন্তু এই অপরাজিতা ফুল নিবেদন করবেন না। উনার সম্মুখ ভাগে রাখতে পারেন, মা লক্ষ্মীর মাথার উপর রাখতে পারেন, ঠিক আছে, এই ফুল কিন্তু দিতে পারেন। দেখুন, এই অপরাজিতা ফুল মা দুর্গার অত্যন্ত প্রিয় ফুল, মা দুর্গার অপর নামই কিন্তু অপরাজিতা। এরপর আপনারা শুদ্ধ মনে মা লক্ষ্মীর পুজো অর্চনা করবেন 108 বার। মা লক্ষ্মীর যেটা গায়ত্রী মন্ত্র রয়েছে সেটা জপ করতে পারেন। পুজো শেষ হয়ে যাওয়ার পর আপনারা অতি অবশ্যই নিজের মনের যাবতীয় ইচ্ছাগুলো মাকে একটু জানাবেন। আচ্ছা, মা লক্ষ্মীকে এরপর পুজো হয়ে যাওয়ার পর মা লক্ষ্মীকে প্রণাম করবেন। শ্রী গণেশজির যে মূর্তি রয়েছে ছবির সামনে বসে উনার উদ্দেশ্যে লাড্ডু নৈবেদ্য আপনারা কিন্তু নিবেদন করবেন এবং গণেশজির উদ্দেশ্যে একটি বিশেষ মন্ত্র কিন্তু উচ্চারণ করবেন। মন্ত্রটি হচ্ছে ওম সৌভাগ্য বর্ধনায় নমঃ। দেখুন, এই মন্ত্রটি অন্তত 3 বার অবশ্যই জপ করবেন। যদি তার চেয়ে বেশি পারেন 11 বার অথবা 108 বার জপ করতে পারেন। দেখুন, এইটুকুনটি জেনে রাখুন যে মহালয়ার দিন থেকে শুরু করে দশমী পর্যন্ত যে কোনো দিন উপায়টি করতে পারেন এবং গণেশজির সামনে এই মন্ত্র উচ্চারণ করা মানে অভূতপূর্ণ সুফল কিন্তু পেতে চলেছেন। জীবনে সফলতা আসবে, আটকে থাকা কাজগুলো সম্পন্ন হয়ে যাবে, আপনাদের চিন্তা শক্তিটা কিন্তু পজিটিভনেসে পরিপূর্ণ থাকবে, সমস্ত নেগেটিভিটিগুলো কেটে যাবে। এবং যেহেতু শ্রী গণেশ হচ্ছে আমাদের মানে বিঘ্ন হর্তা দেব, ঠিক আছে, উনি জীবন থেকে সমস্ত অবস্ট্রাগল ব্লকেজেস দূরীভূত করে, আর্থিক দিকে গেইন করায়, আমাদেরকে জীবনে প্রসপারিটি দেয়। সুতরাং অবশ্যই গণেশজিকে এই মন্ত্রটি উচ্চারণ করে উনার পছন্দের যে খাবার রয়েছে, নৈবেদ্য রয়েছে, লাড্ডু, মতিচুরার লাড্ডু, বোঁদের লাড্ডু, মোদক, এগুলো কিন্তু নিবেদন করার চেষ্টা করবেন। যাই হোক, কিভাবে লক্ষ্মী গণেশের পুজো করতে হয় সেটা ভিডিওতে বললে ভিডিওটা আরো লেন্দি হয়ে যাবে, এমনিতেই অনেকটা বড় ভিডিও হয়ে গেছে। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। যাই হোক, আপনারা লক্ষ্মী গণেশের পুজো এই দিন অবশ্যই করবেন, মানে মহালয়ার দিন করবেন। মহালয়ার দিন করতে না পারলে সপ্তমী, অষ্টমী, দশমী যে কোনো দিন করতে পারেন এবং পুজো সম্পন্ন হওয়ার পর আপনারা কি করবেন, মা দুর্গাকে যে অপরাজিতা ফুল দিয়েছেন, মা লক্ষ্মীকে যে অপরাজিতা ফুল দিয়েছেন, তো সেই ফুলটা কি করবেন, সেই ফুলটা পুজো শেষ হয়ে যাওয়ার পর তামা, পিতল বা রূপোর কৌটোতে ভরে আপনি যেখানে টাকা পয়সা রাখেন কোনো গুপ্ত স্থানে আপনারা রেখে দিন। শুধু এইটুকুনটি করুন। এর ফলে কি হয়, আপনাদের জীবন থেকে বাজে খরচটা কমবে, ডিপ্রেশন দূর হবে, আর্থিক সমস্যা দূরীভূত হবে, আপদ বিপদ থেকে রক্ষা পাবেন, ঠিক আছে, কোনো কাজ আটকে রয়েছে বহুদিন ধরে সেই কাজটা হয়ে যাবে, কর্মের সফলতা আসবে, গুপ্ত শত্রু ধ্বংস হবে, ঠিক আছে,
এছাড়াও কি ওই ফুলটা নিয়ে যদি আপনি কোনো শুভ কাজে যান, কোনো একটা ইন্টারভিউতে যাচ্ছেন, সেখানে যদি যান, সেখানেও কিন্তু সফলতা পাওয়া যায়। সব থেকে বড় কথা, আপনাকে হয়তো কেউ আপনার জীবনে ক্ষতি করতে চাইছে, সেই ক্ষতিটাও কিন্তু আর করতে পারবে না এই ফুলটির সঙ্গে রাখলে। মা লক্ষ্মী এবং মা দুর্গার কৃপাদৃষ্টিতে, মানে কৃপাদৃষ্টি আপনারা কিন্তু পাবেন, এবং জীবনে কি বলতে পারি নতুন ভাবে আপনার নিজের জীবনটাকে মানে তৈরি করতে পারবেন। আচ্ছা, এরপর ভিডিওটির দ্বাদশতম অংশে আলোচনা করব মহালয়ার বিশেষ 4টি এমন রেমেডি সম্পর্কে, যেগুলো করলে জীবনে কখনোই অর্থের কমতি হয় না। এতে গৃহের কল্যাণ হয়, বাস্তু দোষ দূর হয়, তথা সর্বদাই পরিবারে সুখ শান্তি, অর্থনৈতিক সচ্ছলতা কিন্তু ঠিকঠাকভাবে বিদ্যমান থাকে। এছাড়াও এই কার্যগুলো এতটাই পবিত্র কাজ, যার ফলে কিন্তু গৃহের মধ্যে পজিটিভ এনার্জি যেমন ভাবে ভরপুর থাকবে, অন্যদিকে নেগেটিভ এনার্জিগুলো অনেকখানি কিন্তু কমে যাবে, যার ফলে পরিবারে অর্থনৈতিক সমস্যা কম হবে, পারিবারিক অশান্তি, ঝুট ঝামেলা, মনোমালিন্য এগুলো কিন্তু অনেকখানি দেখবেন আস্তে আস্তে কমে যাবে। দেখুন, প্রথমে যে বিষয়টি বলবো, আপনারা আগামী 20শে সেপ্টেম্বর শনিবার দিন, অর্থাৎ মহালয়ার ঠিক আগের দিন, একটি পিতল অথবা তামার পাত্রে গঙ্গা জল ভরে ও তাতে 3টে তুলসী পত্র দিয়ে দিবেন। তবে তুলসী পাতা তোলার সময় একটি মন্ত্র আপনি জপ করতে হবে। মন্ত্রটি হচ্ছে ওম ভদ্রায় নমঃ। যখন আপনি তুলসী পাতা তুলবেন, এই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করবেন, এবং একসঙ্গে অনেকগুলো তুলসী পত্র তুলবেন না, একটি একটি করে তুলসী পত্র কিন্তু তুলবেন। আচ্ছা, যাই হোক, এই তুলসী পত্রগুলো কিন্তু আপনারা অবশ্যই ওই জলের মধ্যে রেখে দিবেন, এবং এই যে জলভর্তি পাত্রটি আপনাদেরকে এমন স্থানে প্লেস করতে হবে, ঘরের মধ্যে রাখতে হবে, যে স্থানে সচরাচর কোনো ব্যক্তির যেন চোখ না পড়ে, নজর না যায়, ঠিক আছে, বা ওই জিনিসটাকে যেন কেউ পবিত্র জিনিসকে যেন কেউ স্পর্শ না করে ফেলে, এই বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে। তথা ওই ঘরটি বা যে পাত্রটি নিয়েছেন, জলভর্তি পাত্র যার মধ্যে তুলসী পত্রটি রয়েছে, সেটি সারা রাত আপনারা কিন্তু ওই স্থানেই রেখে দিবেন। এরপর পরের দিন ঘুম থেকে উঠে, অর্থাৎ মহালয়ার দিন আপনারা ঘুম থেকে উঠবেন রবিবার দিন, উঠে সকালে সমগ্র বাড়িতে ওই ঘটের জল ভালো করে ছড়িয়ে দিবেন। মূল দরজা থেকে শুরু করে বাড়ির প্রতিটি দরজার চৌকাঠে ওই জল দিয়ে দিবেন। এর ফলে কোনো রোগ, মানে কোনোরূপ নেগেটিভ এনার্জি আপনার গৃহে কিন্তু প্রবেশ করতে পারবে না, এবং পজিটিভ এনার্জি উত্তরোত্তর বৃদ্ধি পাবে। একই সঙ্গে সমস্ত নেগেটিভ শক্তিগুলি আপনাদের জীবনে প্রভাব বিস্তার কিছুতেই করতে পারবে না। জীবনে, দাম্পত্য জীবনে সুখ শান্তি আসবে, স্বামী স্ত্রীর সন্তানের মধ্যে একটা বন্ডিং ভালো তৈরি হবে, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক তৈরি হবে, অশান্তি কলহ এগুলো কিন্তু ঘর থেকে কমে যায় যদি এই কাজটি আপনারা মহালয়ার দিন করতে পারেন। দেখুন, আমাদের সনাতন ধর্ম মতে মহালয়ার দিন আপনারা যদি আপনাদের গৃহের বাড়ির উত্তর পূর্ব কোণে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করতে পারেন, তাহলে এর থেকে শুভ জিনিস কিছু হয় না। আর কারণ এই প্রদীপ প্রজ্বলিত করলে যে আলোর বিচ্ছুরণ ঘটে, সেই আলোই আপনাদের জীবনের অন্ধকার মুছে ফেলবে, এবং জীবনে আপনাদের আলোর প্রকাশ পাবে। সুতরাং এই কাজটি অবশ্যই করবেন মহালয়ার দিন প্রদোষকালে সন্ধ্যার সময় অতি অবশ্যই আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন। আর যাদের ঘরে হনুমানজির মূর্তি রয়েছে, হনুমানজির প্রতিষ্ঠিত মূর্তি রয়েছে, তারা কিন্তু চামেলির তেল, এই দিন হনুমানজির চামেলির তেল দিয়ে প্রদীপ দিয়ে হনুমানজিকে প্রদীপ দেখাবেন, এবং অতি অবশ্যই হনুমানজিকে মেটে সিঁদুর দিবেন, এবং পারলে হনুমান চালিসা পাঠ করবেন। আচ্ছা, এরপর দ্বিতীয় টোটকাটি হচ্ছে 21শে সেপ্টেম্বর রবিবার মহালয়ার দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন, স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে এই দিন অতি অবশ্যই তুলসী গাছে জল দিবেন, এবং তুলসী গাছে জল দেওয়ার সময় একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন, এবং অবশ্যই তুলসী দেবীর উদ্দেশ্যে এই প্রদীপটি প্রজ্বলিত করবেন, এবং জল দেওয়ার সময় আপনারা ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি 3বার উচ্চারণ করবেন। এবং অতি অবশ্যই যখন আপনারা জল দিবেন, নিজের মনকে পরিশুদ্ধ রাখবেন, ভেজা কাপড় পরে তুলসী স্থানে কিন্তু জল দিবেন না, মনটাকে পবিত্র রাখবেন, কারণ তুলসী গাছের মধ্যে 33 কোটি উচ্চ গুণ সম্পন্ন দেবদেবীরা কিন্তু বিরাজমান হন। তাই এই দিন আপনাদের জীবন থেকে সমস্ত বিপদ আপদ কাটানোর জন্য, সমস্ত নেগেটিভিটি কাটানোর জন্য অবশ্যই মহালয়ার দিন তুলসী গাছে জল নিবেদন অবশ্যই করবেন। তৃতীয় বিষয়টি হলো, আপনারা মহালয়ার দিন বহমান নদীতে পারলে অবশ্যই কিছুটা কালো তিল নিবেদন করতে পারেন। এর ফলে আপনার পরিবারে বিষ্ণুদেবের আশীর্বাদ সদা সর্বদাই বিদ্যমান থাকবে। আপনারা যদি এই দিন বিষ্ণুদেবের উদ্দেশ্যে কালো তিল নিবেদন করতে পারেন, তাহলে আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ প্রাপ্ত করা সম্ভব। এরপর চতুর্থ যে বিষয়টি অতি অবশ্যই করা উচিত, তা হলো মহালয়ার দিন আপনারা একটি স্বস্তিক চিহ্ন অবশ্যই অঙ্কন করুন আপনার বাড়ির
সদর দরজার দুই পাশে। দেখুন, আমাদের হিন্দু সনাতন ধর্মে এমনটা মনে করা হয়, যে গৃহের সদর দরজায় স্বস্তিক চিহ্ন থাকে সেই গৃহে কখনোই কোনরূপ নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না এবং পরিবারে পজিটিভ এনার্জির পরিমাণ বৃদ্ধি পায়। আরও এক কথা সত্য যে পরিবারে নেগেটিভ এনার্জি প্রবেশ করতে না পারলে সেই পরিবারে কিন্তু আর্থিক সচ্ছলতা বজায় থাকে, সেই গৃহে কিন্তু দেবদেবীদের আনাগোনা হয়, যার ফলে দুঃখ কষ্ট দূর হয়, রাস্তাঘাটে অঘটন বিপদ আপদ দূর হয়। এছাড়াও জীবনে বড় কোনো ধরনের ক্ষতির সম্ভাবনাটাও কিন্তু কমে যায় এবং স্বস্তিক চিহ্ন যেহেতু একটা মাঙ্গলিক চিহ্ন, তো সেক্ষেত্রে অবশ্যই বলবো আমি যে আপনারা আপনার বাড়ির সদর দরজার দুপাশে স্বস্তিক চিহ্ন কিন্তু এদিন অঙ্কন করতে পারেন। যাই হোক, আজকের এই প্রোগ্রামটি আর দীর্ঘায়িত করছি না, এখানে শেষ করছি। আশা করছি মহালয়া সম্পর্কিত প্রত্যেকটা বিষয় জেনে আপনাদের খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।